হুম।
শুনতে পারতেছো এখন? হ্যালো। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। তুই যদি ক্লাসটা একদম শুরু থেকে নেওয়া শুরু করিস তাহলে বেটার হয়, অনেকে শুনতে পাচ্ছিল না, বুঝছিস? আচ্ছা ভাই, আচ্ছা। ঠিক আছে, ক্লাসটা ঠিক মতো নে। ওকে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওকে। তো আই গেস এখন শোনা শোনা যাচ্ছে, রাইট? হ্যাঁ, শোনা যাচ্ছে এখন। আচ্ছা, সরি ফর দ্য ইন্টারাপশন। তো আমরা একটু আবার প্রথম থেকে নিচ্ছি। সরি গাইস, সরি ফর দ্য ইন্টারাপশন। ওকে, ওয়েট।
আচ্ছা, তো আজকে আমাদের টপিক ছিল হচ্ছে sorry, আজকে টপিক হচ্ছে কারক এবং বিভক্তি। তো কারক বিভক্তিটা এটা খুবই ইজি একটা টপিক, বাট এখানে হচ্ছে আমাদের গ্রামারে, বাংলা ব্যাকরণে ওয়ান অফ দ্য টাফেস্ট টপিক হিসেবে এটা ধরা হয়। বাট এটা একটু প্রিপারেশন নিলে আর হচ্ছে একটু জাস্ট এটার উপর কাজ করলে ইনশাল্লাহ ইজি হয়ে যাবে। ওকে, ঠিক আছে, কথা শোনা যাচ্ছে, ফাইন। আচ্ছা, তো আজকে আমাদের এই কারক বিভক্তির জন্য সর্বপ্রথম যেই কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে বিভক্তির। ওকে, তো বিভক্তি হচ্ছে আমাদের 7 প্রকার মূলত। এবং এই মূলত 2 প্রকার, 2 প্রকার থেকে আবার ওখান থেকে ক্রিয়া বিভক্তির কোনো ভাগ নেই, সেখান থেকে অত কিছু জানতে আমাদের হবে না। আমরা জাস্ট নর্মালি যেভাবে এক্সামে ভালো করা যাবে সেটা আমরা একটু দেখার ট্রাই করি। ওকে, যেহেতু মেইন ফোকাস এক্সাম ক্র্যাক করা, তো গো ফর আওয়ার প্রায়োরিটি। আচ্ছা, ওয়েট, স্ক্রিন দেখা যাচ্ছে কি? জি ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমাদের মূলত প্রথমে, আমি আসলে বুঝতে পারিনি যে সাউন্ড শোনা যাচ্ছিল না, এটা আমাদের একটু, এই জন্য একটু দেরি হয়ে গেল। ওকে, তো প্রথমে আমাদের বিভক্তি সম্পর্কে জানতে হবে। এটা জাস্ট মুখস্থ করতে হবে। ওকে, যে এখানে 7টা বিভক্তি আছে, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। তো এই 7টা বিভক্তি আমাদের জাস্ট মুখস্থ করতে হবে, এখানে আর কোনো শর্টকাট নেই। কারণ আমাদের কোশ্চেন গুলো মূলত করে আসলে যে একটা সেন্টেন্স দেয়, সেন্টেন্স দিয়ে সেখানে আন্ডারলাইন করে, দিয়ে এখানে বলে যে আসলে এইটা কোন কারকে কোন বিভক্তি। সো উই হ্যাভ টু ফাইন্ড আউট। তো এই জায়গাতে আমাদের প্রথমে হচ্ছে শূন্য এবং অশূন্য বলতে এখানে যদি কোনো বিভক্তি না থাকে, যেমন আমি যদি বলি হচ্ছে আমি ভাত খাই। হ্যাঁ, তো একটা ইজি একটা সেন্টেন্স আমি নিলাম, খুবই বেসিক একটা সেন্টেন্স, আমি ভাত খাই। তো আমি ভাত খাই, আমি যদি এখানে আমার আমার নিচে নিচে যদি আন্ডারলাইন করি বা এটাকে যদি আমি বোল্ড করি, দেন আমি এখানে কিন্তু আমার কোনো বিভক্তি নাই। ওকে, তো এখানে কিন্তু আমার জিরো বিভক্তি এখানে বসবে বা শূন্য বিভক্তি যেটা, সেহেতু আমরা এখানে প্রথম মানটাকে কাউন্ট করব এখানে। এবং এখানে যদি অ থাকে তাও এখানে প্রথমা, দ্বিতীয়ার ক্ষেত্রে হচ্ছে কে রে, তৃতীয় দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থী এবং দ্বিতীয় এবং চতুর্থী এখানে একটা কানেক্টেডনেস আছে এই দুইটা বিভক্তির মধ্যে। এবং এখানে একটু টুইস্ট যেটা, সেটা হচ্ছে যে চতুর্থী বিভক্তি হচ্ছে মূলত সম্প্রদান কারকের সাথে বসে, আর দ্বিতীয় হচ্ছে নর্মালি এখানে বসে, সেটা আমরা পরবর্তীতে দেখবো, সমস্যা নেই। তো তারপর হচ্ছে পঞ্চমী বিভক্তি, হতে থেকে চেয়ে, ষষ্ঠী হচ্ছে র এর, সপ্তমী হচ্ছে এ ওতে। তো এটা আমাদের জাস্ট একটু বেসিক্যালি মুখস্থ করতে হবে এখানে, আর কোনো ওয়ে নাই। বু- বুঝতে পারছো? বোঝা গেছে? একটু রেসপন্স দিলে ভালো হয়, সাউন্ড শোনা যাচ্ছে কিনা, বুঝতে পারছো কিনা। জি ভাই, শোনা যাচ্ছে। প্রবলেম হচ্ছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তো তারপরে আমরা এখন আমাদের বেসিক যে কারকের যে কনসেপ্ট সেখানে আমরা আসি। তো কারক হচ্ছে মূলত কি জিনিস? কারক হচ্ছে, যদিও আমাদের কোনো এক্সামের ক্ষেত্রেই আমাদের এই কারক কাকে বলে না বলে, প্রকারভেদ, মুখস্থ, এগুলো আমাদের দরকার হয় না। বাট তারপরেও একটা বেসিক কথা হচ্ছে যে কারক হচ্ছে নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক, সেটাকে কারক বলা হয়। এবং আমরা জানি যে আমি যদি বলি আমি ভাত খাই, ওকে, এই আমি ভাত খাই এই সেন্টেন্সের মধ্যে এই প্রতিটা আলাদা আলাদা যেগুলো ওয়ার্ড আছে, আমি ভাত খাই, এগুলো কিন্তু যখন সেন্টেন্সে এসে বসবে তখন সেগুলো পদ হয়ে যাবে। মানে এই যে সবগুলো ওয়ার্ডই, সব ওয়ার্ড যখন, যে কোনো ওয়ার্ড যদি সেন্টেন্সে এসে বসে এবং যদি একটা অর্থবোধক বাক্য যদি ক্রিয়েট করে, তখন আমরা সেটাকে পদ বলি, এক একটা পদ বলি। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রথমে ফাইন্ড আউট করতে হবে একটা সেন্টেন্সে যে ক্রিয়াপদ কোনটা। ওকে, তো ক্রিয়াপদটাকে ফাইন্ড আউট করার পরে আমাকে যেই ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে দেওয়া থাকবে, মূলত আমাদের কোয়েশ্চেন গুলো করা থাকে এইভাবে, যে হচ্ছে একটা সেন্টেন্স দিয়ে আন্ডারলাইন করে দেয়, দেন আমাদের এখানে খুঁজে বের করতে হয় আসলে সেটা কোন কারক এবং সেটা কোন বিভক্তি। তো বিভক্তির কনসেপ্টটা তো আমরা আগেই বললাম যে বিভক্তি এখানে তোমার সেরকম বোঝার কিছু নাই, এখানে জাস্ট মুখস্থ করলে তুমি এখান থেকে ইনশাল্লাহ বের করতে পারবা যে কোনটা কোন বিভক্তি হিসেবে ইউজ হয়েছে। আর যখন আমি আর যদি এখানে নর্মাল কারকের কথা বলি, তো কারকের ক্ষেত্রে আমাদের এখানে দেখতে হবে যে নামপদের সাথে সম্পর্কটা কি। কথাটা একটু কঠিন হয়ে যাচ্ছে আই গেস, তাহলে এত তোমার এখানে ফোকাস দেওয়া লাগবে না। খুশির খবর সেটা হচ্ছে যে তোমাকে জাস্ট কোশ্চেন করতে হবে। কোশ্চেনটা কেমন, যে আমি তো ফার্স্টে ফাইন্ড আউট করলাম যে আসলে এখানে ভার্ব কোনটা, আমি ভাত খাই, এখানে ভার্ব কোনটা, খাওয়া। তো এখন আমাকে এই ভার্বটার উপর বেস করে আমাকে কোশ্চেন করতে হবে। যেমন এখানে কিছু হচ্ছে আমাদের কোশ্চেনের
এখানে কি দিয়ে আমরা কোশ্চেন করব সেই ওয়ার্ড গুলো এখানে দেওয়া আছে, যেমন কে বা কার দিয়ে কোশ্চেন করলে আমরা কর্তৃকারক পাই, কি দিয়ে কোশ্চেন করলে কর্মকারক, কাকে দিয়ে করলে সম্প্রদান কারক, কোথা দিয়ে অপাদান, কি দিয়ে করণ কারক, কোথায় করে বা স্থান বুঝাইলে সেটা হচ্ছে অধিকরণ কারক। তো আমরা ওয়ান বাই ওয়ান যাই। সেটা হচ্ছে যে আমি ওই এক্সাম্পলটা যদি আবার ধরি, একদম বেসিক, আমি ভাত খাই। তো এখানে যখন আন্ডারলাইনটা করা থাকবে হচ্ছে আমার নিচে বা আমির নিচে, তো তখন আমি কোশ্চেন করব ভার্বটাকে, যে হচ্ছে কে ভাত খায়। মানে আমি যখন কোশ্চেন করবো ভার্বটাকে যে কে ভাত খায়, তখন আমি অ্যান্সার কি পাচ্ছি? পাচ্ছি হচ্ছে আমি ভাত খাই। আবার আমি যখন কোশ্চেন করব যে হচ্ছে আমি কি খাই, আমি কি খাই, এটার এটার এই কোশ্চেনের অ্যান্সার হিসেবে আমি পাচ্ছি ভাত। তো আমি যখন কি দিয়ে কোশ্চেন করছি তখন আমি পাচ্ছি ভাত অ্যান্সার। আমি যখন কে দিয়ে কোশ্চেন করছি তখন আমি অ্যান্সার পাচ্ছি হচ্ছে আমি। তো যখনই আমি কে দিয়ে কোশ্চেন করে কোনো অ্যান্সার পাবো তখন সেটা আমাদের হবে কর্তৃকারক। আর যখন আমি কি দিয়ে কোশ্চেন করব তখন সেই অ্যান্সারটা আমাদের হবে এখানে করণ কারক, সরি কর্মকারক। তো এখানে মূলত কোশ্চেনের উপর ডিপেন্ড করে। আর তারপরে আমি যদি এখানে আরেকটু ইন ডিটেলসে যাই, যে কর্তৃকারক এখানে দেখো তোমরা, এখানে আছে হচ্ছে শৈলী রান্না করছে। তো এখানে যদি আমি কোশ্চেন করি হচ্ছে কে রান্না করছে, অ্যান্সার আসবে এখানে শৈলী রান্না করছে। এবং ওয়েট, আচ্ছা, তারপর এখানে যদি বলি যে কৃষকেরা ফসল কাটছে, তো আমি যদি এখন কোশ্চেন করি যে হচ্ছে এখানে ভার্ব কোনটা, কাটা, তা হচ্ছে verb এখানে। তো আমি যখন কোশ্চেন করি যে হচ্ছে কে, কে বসবে, তখন আর answer হচ্ছে কৃষক। আবার আমি যখন কোশ্চেন করবো হচ্ছে কৃষকেরা কি কাটছে, তখন আমি আনসার পাবো হচ্ছে কৃষকেরা ফসল কাটছে। ওকে। সো আমার এখানে কোশ্চেনের সেই ওয়ার্ডটার উপর ডিপেন্ড করবে যে হচ্ছে এটা কোন কারক হবে। বোঝা গেছে? মানে বেসিক্যালি তোমরা বুঝতে পারছো মেইন কনসেপ্টটা? ওকে, আই হোপ তোমরা বুঝতে পারছো। তারপরে এখানে এটা তো গেলো আমাদের কর্তৃকারকের মেইন যে ইন জেনারেল কনসেপ্টটা সেটা। আমরা যদি এটাকে ইন ডিটেলস আরেকটু যদি আমরা এখানে ক্লাসিফাই করি, তাহলে আমরা এখানে মূলত তিনটা আরো কারক পাবো। মানে কারক বলতে এখানে কর্তৃকারকের ভাগ আর কি। সেটা হচ্ছে মূলত একটা হচ্ছে মুখ্য কর্তা, দ্বিতীয় হচ্ছে প্রযোজক কর্তা, তৃতীয় হচ্ছে প্রযোজ্য কর্তা। এবং এখানে মুখ্য কর্তা তো আমি বললামই, যে এটা হচ্ছে যে আমরা যখন কাজ যেটা আছে সেই কাজটা যে করবে সে হবে এখানে মুখ্য কর্তা। ওকে। এবং প্রযোজক এবং প্রযোজ্য কর্তার মধ্যে আমাদের একটু কনফিউশন কাজ করে মাঝে মাঝে, যে আসলে কোনটা প্রযোজক হবে এবং কোনটা প্রযোজ্য হবে। অলওয়েজ মনে রাখবা যে আসলে কাজটা হচ্ছে যে করায়, যে করায়। যেমন আমি যদি এখানে এক্সাম্পল হিসেবে ধরি হচ্ছে এই সেন্টেন্সটাকে, যে কৃষক গরু দিয়ে চাষ করায়। ওকে। তো এখানে চাষটা কে করাচ্ছে? কৃষক করাচ্ছে। ওকে। তো আমি যখন এখানে কোশ্চেন করব যে আসলে কে চাষ করায়, সেটা হচ্ছে কৃষক চাষ করায়। তো এই যেহেতু কৃষক চাষ করাচ্ছে এখানে এবং কৃষক এখানে ডমিনেন্ট রোল প্লে করছে, দ্যাটস ওয়াই এটা হবে আমাদের প্রযোজক কর্তা। এবং প্রযোজ্যকর্তার ক্ষেত্রে হচ্ছে আমি যদি এখানে বলি হচ্ছে, এখানে একটা আমাদের, আমরা সবাই জানি একটা সেন্টেন্স, যে হচ্ছে মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছেন। মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছেন। এখানে কে চাঁদ দেখাচ্ছে? চাঁদ দেখাচ্ছে হচ্ছে মা চাঁদ দেখাচ্ছেন। সো দ্যাটস ওয়াই মা হবে এখানে প্রযোজককর্তা। আর হচ্ছে এখানে কাকে দেখাচ্ছেন? শিশুটিকে দেখাচ্ছেন। তো এখানে শিশুটি হবে এখানে প্রযোজ্যকর্তা। যেমন আমরা এখানে একটা এক্সাম্পল পাচ্ছি, যে মিতা ছোট বাচ্চাটিকে হাঁটাচ্ছে। তো এখানে এখানে কে ছোট বাচ্চাটিকে হাঁটাচ্ছে? মিতা হাঁটাচ্ছে। তো এখানে এই কারণে মিতা হবে এখানে প্রযোজক কর্তা। আর এখানে যে হাঁটছে বা যে কাজটা করছে, মূলত যে কাজটা করছে আমাদের এই প্রযোজ্য প্রযোজকের ক্ষেত্রে, মূলত আমরা এখানে দুইটা সেগমেন্ট পাই। একটা হচ্ছে একজন কাজ করে, আর একজন হচ্ছে কাজটা করায়। তো যে কাজ করে, ওকে, আই রিপিট, যে কাজ করে সে হচ্ছে এখানে প্রযোজ্য কর্তা। আর যে কাজটা করায় সে হবে এখানে প্রযোজক কর্তা। যেমন মিতা ছোট বাচ্চাটিকে হাঁটাচ্ছে, এখানে কে হাঁটছে? ছোট বাচ্চাটা হাঁটতেছে, মানে বাচ্চাটা হাঁটতেছে এখানে। তো দ্যাটস ওয়াই এখানে বাচ্চাটা হবে প্রযোজ্য কর্তা। বাট আমি যখন এখানে দেখবো যে আসলে বাচ্চাটাকে কে হাঁটাচ্ছে, মিতা, যেহেতু মিতা বাচ্চাটাকে হাঁটাচ্ছে, এই কারণে মিতা হবে এখানে প্রযোজক কর্তা। বুঝতে পারছো? বোঝা গেছে? যাই হোক, বুঝতে পারছো। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আমাদের বিভক্তির কনসেপ্টটা এখানে আসছে। যেমন মিতা খেলছে, আমি যদি এখানে প্রথমটা ধরি, মিতা খেলছে। তো এখানে কে খেলছে? মিতা খেলছে। সো একটা জিনিস কমন, যে আমাদের এই কর্তৃকারকের সবগুলো কর্তৃকারক আমাদের কে দিয়ে আমরা আমরা যখন কোশ্চেন করবো তখন আমরা এখানে অ্যান্সারটা পাবো কে দিয়ে কোশ্চেন করলে। তাছাড়াও
এখানে আরেকটা কনসেপ্ট কাজ করতে পারে যে আসলে ভার্বটা মানে কাজ যে করছে সে এখানে হচ্ছে তোমার কর্তৃকারক। ওকে, তো মিতা খেলছে, কে খেলছে? মিতা খেলছে, তো দ্যাটস ওয়াই মিতা এখানে হবে কর্তৃকারক। কারণ কি? কারণ হচ্ছে মিতা এই খেলার কাজটা করছে, এখানে ভার্বটাকে সম্পাদন করছে। দ্বিতীয়ত, এখন এখানে কোন বিভক্তি? আমরা তো এখানে কনসেপ্টটা কর্তৃকারকের কনসেপ্টটা একটু ক্লিয়ার হইলাম, তো এখন আমাদের বিভক্তিকে আমরা একটু দেখি যে আসলে বিভক্তি কোনটা বসবে। তো মিতার পরে এখানে আমাদের নর্মালি তোমরা যদি দেখো এখানে যে আমাদের এই বিভক্তিতে শূন্য বিভক্তি যেটা, যেখানে কোনো বিভক্তি নাই, সেটা হচ্ছে আমাদের প্রথমা। ওকে, এবং কে রে হচ্ছে দ্বিতীয়া, দ্বারা দিয়ে করতে তৃতীয়া, আবার কে রে হচ্ছে চতুর্থী, হতে থেকে হচ্ছে পঞ্চমী, র এর ষষ্ঠী, আর এ হতে সপ্তমী। তো এখানে আমি যখন বলছি যে হচ্ছে মিতা খেলছে, তো মিতা খেলছে এখানে আমার মিতার নিচে আন্ডারলাইন। ওকে, তো মিতার নিচে যখন আন্ডারলাইন করা আছে, তো এখানে আমরা বিভক্তি কি পাচ্ছি? এখানে মিতার পরে আমরা কোনো কিছু পাচ্ছি না আসলে, টু বি অনেস্ট। তো এই কারণে এখানে শূন্য বিভক্তি আছে, এবং এটা হবে এই জন্য প্রথমা। তো এখানে হচ্ছে তোমার এই কর্তৃকারকে শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি হচ্ছে এটা। তারপরে যদি আমি বলি যে শাড়িটি চোরে নিয়ে গেছে, ওকে, শাড়িটা চোরে নিয়ে গেছে, চুরি করছে। তো এখানে ভার্ব কোনটা আছে? ভার্ব হচ্ছে এখানে নিয়ে যাওয়া। ওকে, নিয়ে যাওয়া হচ্ছে এখানে ভার্ব, ক্রিয়া। তো আমি যখন ক্রিয়াটাকে কোশ্চেন করব যে আসলে শাড়িটা কে নিয়ে গেছে, শাড়িটা কে নিয়ে গেছে, তো আমি যখন কোশ্চেন করে অ্যান্সার পাবো হচ্ছে চোর, দ্যাট মিনস এখানে কাজটা কে করছে? চোর। তো চোর কাজ করছে, দ্যাটস ওয়াই এখানে এই চোরটা হবে কি? কর্তৃকারক। ওকে, এবং এখানে আমাদের বিভক্তি যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এখানে আমাদের রুট ওয়ার্ডটা, যেমন এখানে আছে কি আমরা পাচ্ছি চোরে। তো চোরের এখানে আমাদের রুট ওয়ার্ডটা কি? চোর। চোর হচ্ছে আমাদের এখানে রুট যে ওয়ার্ড সেটা। তো এই চোরের পরবর্তীতে কি যোগ হয়েছে? চোরের পরবর্তীতে যোগ হয়েছে এ। তো এ জিনিসটা কি? এ হচ্ছে একটা আমাদের বিভক্তি, এবং বিভক্তিটা হচ্ছে সপ্তমী বিভক্তি এটা। তো এই শাড়িটি চোরে নিয়ে গেছে, এখানে যদি চোরের নিচে আন্ডারলাইন থাকে, চোরের নিচে, তো এখানে চোর যেহেতু এই কাজটা করছে, নিয়ে যাওয়ার কাজটা যেহেতু চোর করছে, দ্যাটস ওয়াই এটা হবে কর্তৃকারক। আর যেহেতু এই চোরের পরে আমাদের বিভক্তি এ আছে, এই কারণে এটা হবে সপ্তমী বিভক্তি, মানে কর্তৃকারকের সপ্তমী বিভক্তি হবে এই শাড়িটি চোরে নিয়ে গেছে এখানে চোরের নিচে আন্ডারলাইন থাকলে। তারপর আমরা যদি দেখি এখানে যে হচ্ছে ঘোড়ায় গাড়ি টানে। ওকে, তো এখানে মেইন কাজটা কি? গাড়ি টানা, টানা। ওকে, টানা, এটা হচ্ছে মেইন কাজ। তো এখানে কে টানতেছে? এই কাজটা কে করছে? ঘোড়া করতেছে, ঘোড়া গাড়িটাকে টানতেছে। তো এখানে এই এই কারণে ঘোড়াটা হবে আমাদের কর্তৃকারক। কারণ কি? কারণ এই ভার্বটা বা এই ক্রিয়াটা সম্পাদন করছে ঘোড়া। এবং যেহেতু ঘোড়া এখানে কি আছে? ঘোড়ায় আছে। এই ঘোড়ায়ের মধ্যে আমাদের রুট ওয়ার্ড কোনটা? ঘোড়া। তো ঘোড়া হচ্ছে আমাদের রুট ওয়ার্ড, এবং রুট ওয়ার্ডের পরবর্তীতে অন্তস্থি অ এখানে আসছে। তো এই কারণে এই অন্তস্থ অ যেটা, সেই অন্তস্থ অ, এটা হচ্ছে আমাদের সপ্তমী বিভক্তির একটা হচ্ছে বিভক্তি হচ্ছে এ অতে। এখানে এই অটা হচ্ছে সপ্তমী বিভক্তি। তো এটা হচ্ছে আমাদের কর্তৃকারকের যে কনসেপ্টটা। বুঝতে পারছো কর্তৃকারক? জি ভাইয়া। আচ্ছা, গুড, থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স। আচ্ছা, তো এখন আমি যদি আরেকটু কিছু যদি এখানে দেওয়া নেই, আমি যদি একটু বলি তোমাদের, আই গেস এটা লিখতে হবে না। মানে তোমাদের কি বুঝতে সমস্যা হচ্ছে? মানে এটা কি লেখে লেখে বোঝার সমস্যা হতো নাকি, মানে ইজি হতো নাকি? তোমরা এখন বুঝতে পারছো? বোঝা যাচ্ছে আমার কথা? বা যা বুঝাচ্ছি বুঝতে পারতেছো? একটু রিভিউ দিও, এনিওয়ান? জি ভাইয়া, বোঝা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। তো এখানে আমি যদি বলি যে হচ্ছে নর্মালি 10-এ মিলে করি কাজ। ওকে, 10-এ মিলে করি কাজ, এখানে আমরা চারটা সেগমেন্ট পাচ্ছি: 10-এ পাচ্ছি, মিলে পাচ্ছি, করি পাচ্ছি, কাজ পাচ্ছি। তো এখন আমি যদি এখানে কোয়েশ্চেন, এখানে যদি আমি আন্ডারলাইনটা করি 10-এর নিচে, 10-এর নিচে আন্ডারলাইন, যে 10-এ মিলে করি কাজে 10-এর নিচে আন্ডারলাইন। তো এখন তোমাকে বলা হলো যে আসলে এটা কোন কারক। তো আমি এখানে, আরাফ তুমি একটা অ্যান্সার দিও, এটা কোন কারক? এটা 10-এ মিলে করি কাজ। শোনা যাচ্ছে? স্যার, জানি না স্যার। তুমি কি বুঝতে পারছো আমি যে তোমাকে বুঝাই তখন? আর একটু রেসপন্স দিও আর কি। স্যার প্রথম থেকে স্যার শুনি না, আমি জাস্ট 2 মিনিট হলো স্যার জয়েন দিলাম, আবার মানে এখন 2 মিনিট পর থেকে শুনতে, মানে আগে থেকে শুনতে পারছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, রেকর্ড যেহেতু থাকবে পরে শুনতে পারবো, সমস্যা নেই। রেদানুল হাসান তুমি একটু বলিও ভাইয়া।
আমি একটু র্যান্ডমলি জিজ্ঞেস করছি যাতে তোমাদের একটু অনেস্ট ফিডব্যাকটা পাইতে পারি, ওকে? এই কারণে একটু র্যান্ডমলি জিজ্ঞেস করছি যে তোমরা বুঝছো কিনা। জি ভাইয়া, মোটামুটি বুঝছি। জাস্ট মানে ওই যে রেকর্ডটা দেখলে আর একটু ক্লিয়ার হইতো, মানে আমি মাঝে দেরি করে জয়েন করছি তো। আচ্ছা, আয়েশা ইসলাম, তুমি ওই ফার্স্ট থেকে ছিলা? জি ভাইয়া। আচ্ছা, এখন তুমি আমাকে বলো যে 10 মিলে করি কাজ, এখানে 10-এর নিচে আন্ডারলাইন করা আছে, দেন ফাইন্ড আউট দ্য কারক। এখানে কোন কারক হবে এটা? 10-এর নিচে আন্ডারলাইন, 10-এ মিলে করি কাজ, এটা হচ্ছে আমাদের সেন্টেন্সটা। এটা সপ্তমী বিভক্তি। হ্যাঁ, বিভক্তি সপ্তমী, ঠিক আছে। জি। গুড, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো এটা হলো আমাদের কর্তৃকারক। বেসিক্যালি এগুলো হচ্ছে নিয়ম যে আমরা জাস্ট কে দিয়ে কোশ্চেন করবো ভার্বটাকে, যেটা আমরা অ্যান্সার পাবো সেটা হবে কর্তৃকারক। আর আমাদের বিভক্তি তো ওটা মুখস্থ করতে হবে যে আসলে কোনটা কোন বিভক্তি। আচ্ছা, দেন আমরা কর্মকারকে যাই। কর্মকারকটা হচ্ছে বেসিক্যালি আমাদের এখানে কি দিয়ে কোশ্চেন করতে হবে, ওকে? মানে এখানে আমরা কি দিয়ে কোশ্চেন করে যে অ্যান্সারটা পাবো সেটা হবে আমাদের কর্মকারক। যেমন আমি যদি এখানে এক্সাম্পল হিসেবে ধরি, যে হচ্ছে এখানে তোমাদের এই কাকে বলে, কত প্রকার না প্রকার, এটা অতটা ইম্পর্টেন্ট না, জেনে রাখা ভালো বাট খুব একটা ইম্পর্টেন্ট না। তোমাদেরকে কনসেপ্ট গুলো বুঝতে হবে আসলে, যে মানে কারকটাকে বের করা আর কি, এটা তোমাদের একটু এই জিনিসটাতে ফোকাস দিতে হবে। ওকে, আমি যদি এখানে দেখো, এখানে এক্সাম্পল একটা আছে যে সে ফল কিনছে। সে ফল কিনছে, এবং এখানে ভার্ব কোনটা? আমি এখানে অলওয়েজ বললাম, প্রথম থেকে বলছি যে হচ্ছে অলওয়েজ আমাদের এখানে কাজটা হচ্ছে কারকের ক্ষেত্রে প্রথমে আমরা ভার্বটাকে ফাইন্ড আউট করব, দেন আমরা ভার্বটাকে কোয়েশ্চেন করব যে আসলে এই যে কি, কে দিয়ে কোশ্চেন, কি দিয়ে কোশ্চেন, তার পরবর্তীতে আমরা কি দ্বারা কোশ্চেন, কি দ্বারা দিয়ে কোশ্চেন করব। তো একের পর এক আমাদের ভার্বটাকে কোশ্চেন করতে হবে। তো এখানে যখন আমরা দেখছি যে সে ফল কিনছে, এখানে ভার্ব কোনটা? কেনা, কিনছে। তো আমি যখন এখানে কোয়েশ্চেন করব যে আসলে সে কি কিনছে, সে কি কিনছে, যদি আমি কোয়েশ্চেন করি সে কি কিনছে, তখন আমি কি অ্যান্সার পাচ্ছি? ফল। তো যেহেতু আমি কির এগেনস্টে আমি এখানে অ্যান্সার পাচ্ছি হচ্ছে ফল, দ্যাটস ওয়াই আমার এই ফলটা হবে কর্মকারক। বাট এখানে পয়েন্ট টু বি নোটেড, যে আমি যদি এখানে কোশ্চেন করতাম হচ্ছে সে, নিচে আমি যদি আন্ডারলাইন দিতাম, ওকে, বা যে সেটাকে যদি আমি এখানে হাইলাইট করি সে, তো যদি আমি এখানে বলি যে সে হচ্ছে, এখানে আমাদের সের কারক বের করতে হবে, তখন কিন্তু এই সেটা হয়ে যাবে কর্তৃকারক। কারণ কি? কারণ হচ্ছে কে ফল কিনছে, এই কেনার কাজটা কে করছে? সে করছে। যেহেতু সে ভার্বটাকে সম্পাদন করছে, দ্যাটস ওয়াই সে হবে এখানে কর্তৃকারক। ওকে, মানে এখানে তোমার টোটালি কারকটা ডিপেন্ড করবে কোয়েশ্চেনে কি বলা আছে। আমাদের ফার্স্টে কোশ্চেনটাকে বুঝতে হবে, কোশ্চেনে কি বলা আছে, তারপরে আমরা সেই অনুযায়ী ভার্বটাকে কোশ্চেন করে যা আসছে সেই অনুযায়ী আমরা এখানে কারকটাকে ফাইন্ড আউট করবো। ওকে, বুঝতে পারছো? বোঝা গেছে? জি জি ভাইয়া, বোঝা গেছে। ভাইয়া। আচ্ছা, আচ্ছা, সেম আমরা যদি এখানে দেখি যে হচ্ছে এখানে, wait, যদি এখানে দেখি যে কর্মকারকের শূন্য বিভক্তি যে এক্সাম্পল গুলো, সে বই পড়ে, সে কি পড়ে? সে বই পড়ে। তারপর আমি যদি এখানে দেখি হচ্ছে আহ কর্মকারকে কে বিভক্তি, যেটা দ্বিতীয় বিভক্তি, আমার ছেলেকে বকবে না। ওকে, তো এখানে যখন তুমি বলছো যে আমার ছেলেকে বকবে না, এই জায়গাতে হচ্ছে তুমি কাকে বকবে না? ছেলেকে। ওকে, তো এখানে ছেলে, আমি কাকে দিয়ে কোশ্চেন করে ছেলে পাচ্ছি, এই কারণে এটা হবে কর্মকার। আচ্ছা, আমি এখানে মেনশন করতে ভুলে গেছি, কি কি এবং কাকে, এই দুইটা আমাদের হচ্ছে মেইন, কি বলবো, এটা হচ্ছে কি ওয়ার্ড। এই দুইটা কি ওয়ার্ড দিয়ে আমাদের কোশ্চেন করতে হবে। তো আমি যখন কাকে দিয়ে কোশ্চেন করে পাচ্ছি যে হচ্ছে আমার কাকে বকবে না, আমার ছেলেকে তুমি বকবে না, তো এখানে কাকের অ্যান্সার আমি ছেলে পাচ্ছি, দ্যাটস ওয়াই এই ছেলে হবে কর্মকারক। এবং পরবর্তীতে যেহেতু কে আছে, এই কেটা হবে আমাদের দ্বিতীয় বিভক্তি। ওকে, এখানে যেভাবে দেওয়া আছে কে বিভক্তি, রে বিভক্তি, এভাবে কোশ্চেন গুলো আসে না। কোশ্চেন গুলো মূলত আসে হচ্ছে প্রথম বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয়, এইভাবে আসে। ওকে, এই কারণে আমাদের ওই চারটা মুখস্থ করতে হবে, বিভক্তি চারটা। তারপরে আমি যদি এখানে, ওয়েট, একটু ওয়েট করো।
বুঝতে পারছো এতক্ষণ পর্যন্ত যা বললাম? হ্যাঁ। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, good. আচ্ছা ভাইয়া, কারোর থেকে হ্যাঁ, এক্সামে বলো। কত মার্কের মতো কোশ্চেন থাকে? হ্যাঁ, বলো বলো। কারোর থেকে এক্সামে কত মার্কের মতো কোশ্চেন থাকে? এক্সামে হচ্ছে এখান থেকে থেকে দুটা করে answer করতে পারে, হাইয়েস্ট 5টা পর্যন্ত পারে না। বাট আসলে যদি তুমি বলো ডিফারেন্স ক্রিয়েট করে কোনটা, তোমার আর কি ডিফারেন্স ক্রিয়েট করে, বুঝতে পারছো? এই জন্য দেখা যায় যে আমাদের মানে উই আর রানিং ফর জাস্ট এট বেস্ট 1 or 2 মার্কস, এর বেশি আসলে আমরা এক্সপেক্ট করাটাও এখানে ভুল। ওকে, হাইয়েস্ট এখানে পাঁচটার মধ্যে এখানে আসে, বাট এগুলো আসলে ডিফারেন্সটা ক্রিয়েট করে। এই সমাস, কারক, তারপর হচ্ছে তোমার কি বলে ওটা, প্রত্যয়। প্রত্যয় যদিও সব এক্সামে আসে না, সবখানে হয়তো বা দেয় না, বাট কারক এবং সমাস এটা হচ্ছে তোমার কি বলে ইন জেনারেল দেখা যায় যে আমাদের সব এক্সামে এটা থাকে। সেই হিসাবে এটা খুব ভাইটাল আসলে রোল প্লে করে। হ্যাঁ। আচ্ছা, এখানে তোমরা কি ইয়েলো স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি ইয়েলো ভাইয়া, কালার। দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ফাইন। তো এখানে আমি আমি একটু ব্যাক আসি, যেহেতু তোমরা কেউ বললা, অনেকে বললা যে আসলে ভাইয়া বুঝতে পারি নাই বা রেসপন্স সেভাবে পাই নাই। ওকে, তো এখানে কর্তিকারকের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কে দিয়ে কোশ্চেন করবো। আমি যদি এখানে বলি হচ্ছে একটু ফার্স্ট যাচ্ছি আমি, যে 10-এর যদি আন্ডারলাইন থাকে, তাহলে কে কাজ করতেছে এখানে, করি কাজটা কে করতেছে, 10-এ করতেছে, মানে এখানে 10 জন মানুষকে বোঝানো হয়েছে। তো এই কারণে এই 10 এটা হবে কর্তিকারক। তারপর আমি যদি বলি এখানে রতনের রতন চেনে, তো এখানে মনে করো রতনের এখানে আন্ডারলাইন করে দেওয়া আছে। ওকে, তো এইখানে আমরা এখানে চেনার কাজটা কি, ভার্বটা কি, চেনা। তো কে চিনতেছে, এখানে রতন চিনতেছে। তো দ্যাটস ওয়াই এখানে রতনটা হবে কর্তিকারক। ঘোড়ায় গাড়িটা নিয়ে তো আমি বললাম সকলকে মরতে হবে। এখানে ভার্ব কোনটা, মারা যাওয়া বা মরা। তো এই মারা যাওয়ার কাজটা কে করতেছে, সবাই করতেছে। তো যখন এই সকলের মধ্যে আন্ডারলাইন করা থাকবে বা এটা বোল্ড মার্ক করা থাকবে, তখন আমাদের এটা হবে কর্তিকারক। আমি ক্রিকেট খেলি, এখানে হচ্ছে আমি যদি বলি যে আমি কি, তো আমি এখানে হবে তোমার কর্তিকারক। টাকায় টাকা আনে, তো এখানে এই আনার জিনিসটা কে করছে বলতো, টাকা করতেছে। এই কারণে টাকা হবে কর্তিকারক। মানে খুবই সিম্পল জিনিসটা, বাট জাস্ট একটু তোমাদের বুঝতে হবে। ধোবা কাপড় কাচে। ওকে, ধোবা কাপড় কাচে। তো এখানে কে কাপড় কাচতে থেকে, ধোবা কাচতে থেকে। এখানে যেহেতু কাজটার কাজ ধোবা করতেছে, দ্যাটস হয় ধোবা হবে কর্তিকারক। ক্লিয়ার? তোমরা যারা পরে আসছো তারা কি ক্লিয়ার হইছো? তোমাদের জন্য just আমি একটু ফার্স্ট ফার্স্ট একটু আবার রিক্যাপ দিলাম। বুঝতে পারছো তোমরা? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, তো কর্মকারক আমরা যেটা পড়লাম যে আমরা আসলে কি দিয়ে কোশ্চেন করব, মানে কি কি দিয়ে কোশ্চেন করবো এবং কাকে দিয়ে কোশ্চেন করব। তো আমি বই পড়ি, এখানে মেইন ভার্বটা কি, পড়া। তো আমি যখন কোশ্চেন করতেছি যে হচ্ছে আমি কি পড়ি, অ্যান্সার পাচ্ছি আমি, আমি বই পড়ি। এখানে কির অ্যান্সার হিসেবে আমি বইটা পাচ্ছি। বাট আমি যখন কোশ্চেন করবো যে আসলে কে বই পড়ে, তো কে বই পড়ে অ্যান্সারটা কিন্তু আমি আবার পাচ্ছি আমি। তো যদি তোমার এখানে আন্ডারলাইন করা থাকে হচ্ছে আমির নিচে, তখন কিন্তু এটা হবে কি, এটা হবে কর্তিকারক। আর যখন আমি এখানে বইয়ের নিচে আন্ডারলাইন করবো বা এটাকে বোল্ড মার্ক করবো, এট দ্যাট টাইম বইটা হবে কর্মকারক। তারপর আমি যদি বলি 4 নাম্বারটা, তারা গান শুনছে, তারা কি শুনছে, তারা গান শুনছে। ওকে, সো এখানে কি শুনছে দিয়ে আমি যখন কি দিয়ে কোশ্চেন করছি, ভার্বটাকে শুনছে, এখানে শোনা হচ্ছে ভার্ব। তো আমি যখন কি দিয়ে কোশ্চেন করছি তখন আমি অ্যান্সার পাচ্ছি গান। আবার আমি যখন কোশ্চেন করছি যে আসলে কে গান শুনছে, তাহলে আমি এখানে অ্যান্সার পাচ্ছি যে তারা। তো আমার কে এর অ্যান্সারে মানে কে এর রিপ্লাইয়ে আমি যাকে পাচ্ছি সেটা হবে আমার কর্তৃকারক। আর আমি হচ্ছে কি রিপ্লাই যা পাচ্ছি সেটা সেটা হবে আমাদের কর্মকারক। কিন্তু এখানে আরেকটা আছে 9 নাম্বার, যদি বলি আমি পুলিশ চোর ধরেছে। এখানে আমি যদি বলি যে পুলিশ কি ধরেছে, হ্যাঁ কি ধরলো এটা আসে, বাট আমি যদি বলি পুলিশ কাকে ধরেছে, এটা একটু ভালো শোনায়। তো কি বা কাকে, এই দুইটা দ্বারা কোশ্চেন করলে যা আমরা পাবো, ভার্বকে এই দুইটা দ্বারা কোশ্চেন করলে সেটা হবে আমাদের কোন কারক, সেটা হবে কর্মকারক। আর কে দ্বারা কোশ্চেন করলে সেটা হবে কর্তৃকারক। ক্লিয়ার? বুঝতে বুঝতে পারছো কি তোমরা? জি ভাইয়া। আচ্ছা,
বুঝতে পারছো? আচ্ছা, দেন আমাদের নেক্সট হচ্ছে করণ কারক। ওকে, তো করণ কারকটাও এরকম ইজি, নাথিং টাফ। ওকে, দেখতে পাচ্ছ আই গেস, তাই না? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। সো করণ কারকটা হচ্ছে মূলত আমাদের, করণ বলতে তোমরা জাস্ট ধরে নিবা যে যন্ত্র মাধ্যম, মানে করণ হচ্ছে এমন একটা জিনিস যাকে দিয়ে তুমি কিছু একটা কাজ করবা, এটা হচ্ছে করণ কারক। একদম এটাই জাস্ট মনে রাখো, শর্টকাট। তো যেমন আমি যদি বলি যে হচ্ছে, যেমন আচ্ছা আমি এক্সাম্পল ধরেই তোমাদের বলি যাতে তোমাদের একটু বুঝতে ইজি হয়। যেমন আমি যদি বলি যে হচ্ছে কাঠুরে কুড়াল দ্বারা গাছ কাটে, কাঠুরে কুড়াল দ্বারা গাছ কাটে কাটে। তো এইখানে আমি যদি বলি যে হচ্ছে কাঠুরে, কাঠুরে এখানে কোন কারক? কাঠুরে কোন কারক? কারো কর্তৃক কারো। ঠিক আছে, very good. আমি যদি এখন বলি গাছ, গাছ কোন কারক? আগে ভার্বটা ফাইন্ড আউট করো, বা তারপর করো। ভার্বটার কোশ্চেন করো। কর্মকারক, ভেরি গুড। তারপরে এখন আমাদের এখানে করণ কারকের ক্ষেত্রে আসছে আরেকটা আমাদের কনসেপ্ট, সেটা হচ্ছে এই জিনিসটা। তো আমি যখন এখানে দেখছি যে হচ্ছে কাঠুরে কুড়াল দ্বারা গাছ কাটে, তো এখানে গাছ কাটার মাধ্যমটা কোনটা, বা গাছ কোন যন্ত্র দিয়ে বা কোন জিনিসটা দিয়ে গাছটাকে কাটতেছি? কুড়াল দ্বারা, তাই না? সেখানে আমাদের এই ক্রিয়াটাকে সম্পন্ন করতে বা এটাকে আমরা ফুলফিলমেন্ট দিতে যা হেল্প নিচ্ছি সেটা হবে আমাদের কর্মকারক। আমি একটু আরেকবার আমি বলি যে আমাদের যেখানে ভার্ব থাকবে, সেই ভার্বটাকে আমরা ফুলফিলমেন্ট দিতে বা ভার্বটাকে পরিপূর্ণতা দান করতে আমরা যার হেল্প নিচ্ছি সেটা হবে আমার কর্মকারক। বুঝতে পারছো? যেমন আমি যদি এখানে আরেকটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে, ওয়েট, আমি যদি বলি, দাঁড়াও আমি আরেকটু বুঝাই তারপর হচ্ছে তোমাদের। ওকে, আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি, wait। আচ্ছা, ইয়েলো স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ভাইয়া, দেখতেছি। আচ্ছা, ঠিক আছে। তো আমি যখন বলবো যে আসলে কাঁচি দিয়ে কাগজ কাটা হয়, ওকে, তো আমি যখন বলছি যে আসলে কাঁচি দিয়ে কাগজ কাটা হয়, এখানে কাগজ কাটা, এখানে আমার মেইন ভার্বটা কোনটা? কাটা, কাটা হয়, কাটা। তো এই কাটা যে ভার্ব, এই ভার্বটাকে আমি যখন, মানে কি বলবো, যে ফুলফিলমেন্ট দেওয়ার যেটা আমি বলতেছি, মানে পরিপূর্ণ একটা অর্থ দেওয়া, সেটা আমি কি দিয়ে দিচ্ছি? মানে আমি কি দিয়ে কাগজটা কাটতেছি? কাঁচি দিয়ে কাটতেছি, তাই না? আমি যদি তারপর বলি যে আসলে কলম দিয়ে আমি লিখি, তো আমি কলম দিয়ে লিখি। তো আমি যদি বলি যে আসলে আমি কি দিয়ে লিখি? কলম দিয়ে লিখতেছি আমি। আমি তারপর যদি বলি যে হচ্ছে, আচ্ছা এগুলো এখানে হবে না, এগুলো ইররিলেভেন্ট, এগুলো হবে না। তো, আচ্ছা আমি যদি এখন বলি যে ছুরি দিয়ে আপেল কাটলাম, ওকে, এখানে সিকোয়েন্স একটু মিস্টেক হইলো, মানে মাঝখানে একটু রং এক্সাম্পল ঢুকে গেছে। তো ছুরি দিয়ে আপেল কাটলাম, তো এখানে আপেলটা কি দিয়ে কাটা হইলো? ছুরি দিয়ে, তাই না? তো এখানে আমার মেইন ভার্ব কোনটা ছিল? কাটা। এবং এই কাটার কাজটা আমি কাকে দিয়ে করলাম? ছুরি দিয়ে করলাম। তো এই কারণে আমরা হচ্ছে করণ কারক বলতে আমরা সেই সকল মানে কারককে বুঝবো যেই কারকগুলো ভার্বটাকে, মানে কি বলবো, এটা ফুলফিলমেন্ট, যেটা আমি বারবার বলছি, যে হচ্ছে ভার্বের কাজটাকে যে আমরা যার দিয়ে করি সেটা হচ্ছে আমার করণ কারক। বুঝতে পারছো? যেমন আমি যদি বলি যে হচ্ছে, যদি বলি লাঠি দিয়ে সাপ মারা হলো, ওকে, লাঠি দিয়ে সাপ মারা হলো। তো এখানে তোমাদের কেউ একজন ভলেন্টিয়ারিলি আমাকে বলো যে আসলে এখানে করণ কারক কোনটা? লাঠি দিয়ে সাপ মারা হলো। লাঠি। হ্যাঁ, লাঠি, ভেরি গুড। এবং এটা, লাঠি তো করা। হ্যাঁ ভেরি গুড, গুড। এবং এখানে কোন বিভক্তি ইউজ হয়েছে? শূন্য লাঠি দিয়ে, বিভক্তি। হ্যাঁ, হ্যাঁ, লাঠি দিয়ে।
তুমি যে সপ্তমী বললা রস্যই, তুমি হয়তো বা লাঠি লাঠি রস্যই ধরতেছো, বাট রস্যই নিয়ে কোনো বিভক্তি নাই। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে লাঠি ইটসেলফ ইজ আ মিনিংফুল ওয়ার্ড। তো এই কারণে লাঠিটাকে আমরা আলাদা করে বিভক্তি যুক্ত আমরা করছি না এখানে। তো লাঠি দিয়ে সাপ মারা হয় বা সাপ মারলাম। তো এখানে তুমি দেখো যে আমাদের বিভক্তিগুলোর মধ্যে কোন বিভক্তিগুলো এখানে আছে। আচ্ছা, আমি একটু জিনিসটাকে ইজি করি আর একটু। যেমন হচ্ছে এখানে দেখো যে হচ্ছে তৃতীয় বিভক্তি বলতে দ্বারা দিয়া কর্তৃক। তো এখানে আমরা তৃতীয় বিভক্তিতে দ্বারা দিয়া কর্তৃক পাচ্ছি। তো যখন আমরা দ্বারা দিয়ে কর্তৃক দেখবো বা হতে থেকে চেয়ে, এটা হবে পঞ্চমী। আচ্ছা, এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এই বিভক্তিগুলোর মধ্যে এই তৃতীয়া বিভক্তি এবং হচ্ছে তৃতীয়া বিভক্তি আর হচ্ছে আমাদের পঞ্চমী বিভক্তি, এই দুইটা বিভক্তি হচ্ছে স্বাধীনভাবে বসবে। মানে এই দুইটা হচ্ছে কোনো ওয়ার্ডের সাথে অ্যাটাচ করে তারা বসবে না। যেমন আমরা যদি বলি দ্বিতীয় বিভক্তি, তাহলে আমরা দ্বিতীয়টা দেখে হচ্ছে যে কোনো একটা মেইন ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডের পাশে সংযুক্ত হয়ে বসে। দ্বিতীয়া বলো, তারপর চতুর্থী বলো, ষষ্ঠী বলো, সপ্তমী বলো। বাট আমাদের তৃতীয়া এবং পঞ্চমী এই দুইটা বিভক্তি হচ্ছে একাকী ইন্ডিপেন্ডেন্টলি তারা বসবে। ওকে। তো আমি যখন বললাম যে আসলে লাঠি দিয়ে সাপ মারা হয় বা মারা হলো, তো এখানে লাঠি কোন হবে, মানে কোন বিভক্তি এখানে ইউজ হয়েছে এই পুরো বাক্যে? তৃতীয় বিভক্তি। তৃতীয় বিভক্তি, ভেরি গুড। আচ্ছা, তো এখানে পরে যদি আমরা বলি যে হচ্ছে গ্যাসে গাড়ি চলে, যেমন এখানে দেখো গ্যাসে গাড়ি চলে, এখানে অলওয়েজ যে তোমার এই দিয়ে ওয়ার্ডটা থাকবে বা হচ্ছে তোমার দ্বারা ওয়ার্ড থাকবে এরকম না। তোমার হচ্ছে ফার্স্টে বাক্যের মিনিংটা বুঝতে হবে যে আসলে মিনিংটা কি বলছে। যেমন আমি যদি এখানে দেখি যে গ্যাসে গাড়ি চলে, এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে চলা। তো এখানে এই চলার কাজটা কার মাধ্যমে হচ্ছে বা কাকে দিয়ে হচ্ছে? গ্যাস দিয়ে হচ্ছে, তাই না? তো যেহেতু এই গ্যাসটা মাধ্যম হিসেবে বা একটা ইনস্ট্রুমেন্ট বা একটা উপকরণ হিসেবে এখানে ইউজ করা হয়েছে, দ্যাটস ওয়াই এখানে হবে। আচ্ছা, আর্সেনাল, হ্যাঁ তোমার মাইক। তো যেহেতু এখানে হচ্ছে আমরা দেখছি যে ভার্বটা ভার্বটাকে আহ কে এখানে কাজ, মানে ভার্বটা কার মাধ্যমে ফুলফিলমেন্ট পাইছে? এখানে গ্যাস দিয়ে। তো গ্যাস না থাকলে আসলে গাড়িটা চলতো না। তো গ্যাসে গাড়ি চলে, দ্যাট মিনস এই চলার কাজটা গ্যাস দিয়ে হচ্ছে। ওকে। সো আমরা ফার্স্টে হচ্ছে বাক্যের মিনিংটা বুঝবো যে আসলে বাক্যে কি বলছে, এবং তারপরে আমরা হচ্ছে ক্রিয়াটা এখানে ফাইন্ড আউট করবো, ভার্বটা। তারপরে আমরা কোশ্চেন করবো। ওকে। যেমন আমি যদি এখানে কোশ্চেনটা করি যে সেখানে কি দিয়ে কোশ্চেন করলে আমরা এখানে অ্যান্সার পাচ্ছি কর্ণকারক, এখানে আমরা অ্যান্সারটা পাচ্ছি। তো আমরা কর্তৃকারকের কোশ্চেনটা কি দিয়ে করব? কে দিয়ে করবো কর্তৃকারক, যেটা যে কে কাজটা করছে, বা আমরা আহ, দেখবো যে আসলে ভার্বটা সে করছে কিনা, মানে যার নিচে আন্ডারলাইন করা আছে সে ভার্বটা করতেছে কিনা, সেটা থাকলে সেটা কর্তৃকারক। কর্মকারকটা কি? কর্মকারক হচ্ছে আমরা কি দিয়ে কোশ্চেন করব, যে আসলে কি অথবা কাকে দিয়ে কোশ্চেন করবো আমরা, এবং এই কি কাকে দিয়ে কোশ্চেন করলে যেটা আসবে সেটা হবে আমাদের কর্মকারক। ওকে। তার পরবর্তীতে আমরা কর্মকারক কি দেখলাম? কর্মকারক হচ্ছে কি দ্বারা কোশ্চেন করলে, বা আমরা যখন সেন্টেন্সটা দেখবো, যেমন হচ্ছে এখানে নীলু ফুল দিয়ে ঘর সাজায়, তো আমি এখানে কোশ্চেন করতে পারি যে এখানে ফার্স্টে আমাদের ফাইন্ড আউট করতে হবে ভার্ব। তো নীলু ফুল দিয়ে ঘর সাজায়, এখানে ভার্ব কোনটা? সাজানো। ওকে। তো যখন ভার্বটা আমরা পেয়ে গেলাম, দেন উই উইল আস্ক দ্য কোয়েশ্চেন যে আসলে নীলু কি দিয়ে ঘর সাজায়। তো উই আর গেটিং দ্য অ্যান্সার, ফুল দিয়ে ঘর সাজায়। তো যেহেতু আমরা অ্যান্সার হিসেবে ফুল পাইলাম, দ্যাটস ওয়াই এটা হবে করণ কারক। কারণ কি? কারণ আমরা এখানে কি দিয়ে কোশ্চেন করছি। ওকে। এখন তোমাদের কাছে আমার কোশ্চেন যে হচ্ছে, ওকে, আমি র্যান্ডমলি তোমাদের একজন বলি, সাদিয়া নিশা। ওকে। শুনতে পারছো তুমি? আচ্ছা, এখন তুমি বলো যে এইখানে নীলু ফুল দিয়ে ঘর সাজায়, এখানে ঘর এটা কোন কারক? নীলু ফুল দিয়ে ঘর সাজায়, এখানে ঘর কোন কারক? একটু সমস্যা হচ্ছে, বলতে পারছি না। হ্যাঁ, ঘর। ঘর এখানে কোন কারক? নীলু ফুল দিয়ে ঘর সাজায়, এখানে ঘর। আমরা ফার্স্টে ভার্বটাকে ফাইন্ড আউট করি, এখানে ভার্ব কোনটা বলো?
হ্যাঁ, করণ সাজানো। কারক হবে। না, এখানে কনকারক হবে না। দেখো, এখানে আমাদের ফার্স্টে ভার্বটাকে বের করতে হবে। ভার্ব কোনটা? সাজানো বা সাজা, এটা হচ্ছে আমার ভার্ব। তারপর আমি কি করবো? ভার্বটাকে কোয়েশ্চেন করবো। ওকে। তো আমি যখন ভার্বটাকে কে দিয়ে কোশ্চেন করছি, আমার এখানে আন্ডারলাইন করা কোনটা? ঘর। তো এইখানে হ্যাঁ, আমি যখন এই ভার্ব পাইলাম, ভার্ব কোনটা এখানে? ঘর, সরি, ভার্ব, ভার্ব। সাজানো। হ্যাঁ, ক্রিয়া। সাজানো হচ্ছে এখানে ক্রিয়া। তো আমি এখন ক্রিয়াটাকে কোশ্চেন করবো। তো আমি কি জানি যে কর্তৃকারক পেতে গেলে আমার কি দিয়ে কোশ্চেন করতে হবে? কে দিয়ে কোশ্চেন করতে হবে। তো আমি যখন এই সাজানোটাকে কে দিয়ে কোশ্চেন করছি, তো কি পাচ্ছি আমি? কে সাজায়? আমি কি ঘর পাচ্ছি এখানে অ্যান্সার হিসেবে? না, না। ওকে, তাহলে আমি কে সাজায় পাচ্ছি হচ্ছে নীলু। যদি আমি কে সাজায় যদি অ্যান্সার নীলু পাই, তারপরে নীলু হবে। নীলু হবে তাহলে কোন কারক? আমি কে দিয়ে যদি নীলু পাই তখন কর্তৃকারক। আচ্ছা, তারপরে আমি যদি এখানে করণ কারকের যে কনসেপ্টটা তোমাদেরকে বুঝালাম যে কি দ্বারা কোশ্চেন, তো আমি যদি এখানে বলি যে হচ্ছে সাজায়, এখানে ভার্ব, আমি যদি বলি কি দ্বারা সাজায়, আমি কি ঘর পাচ্ছি এখানে অ্যান্সার? কি দ্বারা না, সাজায়? না। তো কি দ্বারা সাজার আমি অ্যান্সার কি পাচ্ছি? ফুল। তো এখানে ফুল কি হবে? ফুল হবে আমার এখানে করণ কারক। এখন আমি ঘরের অ্যান্সারটা কিসে পাচ্ছি? আমি যখন কোশ্চেন করছি যে কি সাজায়, নীলু ফুল দিয়ে কি সাজায়, তখন আমি অ্যান্সার পাচ্ছি ঘর। তো আমরা কি পড়ছিলাম যে আসলে ঘর, আমি যদি কি দিয়ে কোশ্চেন করি তখন আমার অ্যান্সারটা কোন কারক হবে? কি এর অ্যান্সারটা? কর্মকারক। কর্ম। ওকে। তো কি দিয়ে কোশ্চেন করলে যেহেতু আমরা কর্মকারক পাই, সেহেতু আমি এখানে যদি কোশ্চেন করি নীলু ফুল দিয়ে কি সাজায়, নীলু ফুল দিয়ে ঘর সাজায়, দ্যাট মিনস এই ঘরটা হবে এখানে কর্মকারক। ফুল, কনফার্ম। এই ফুলটা হবে করণকারক। নীল হবে এখানে কর্তৃকারক। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, সাদিয়া, নিশা, ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। আই গেস তোমরা বাকিরা ক্লিয়ার হয়েছো, তাই না? রেসপন্স দিও। জি ভাইয়া। রেদওয়ান, থ্যাংক ইউ। আচ্ছা, তো তারপরে আচ্ছা এখানে একটা, হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে ফুটবল এবং তাস। ওকে। ফুটবল আর তাস এই দুইটা গেম, মানে এই দুইটা খেলা, এই দুইটা খেলা হচ্ছে তোমার করণকারক হয়। মানে আমি যখন বলবো যে আমরা ফুটবল খেলি বা আমরা তাস খেলি বা আমরা কার্ড খেলি। ওকে। তো আমি যখন বলতেছি আমি কার্ড খেলি বা আমি তাস খেলি, তখন কি আমি তাস, মানে আমি তো তাসটাকে বা কার্ডটাকে আমি অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট আমি এখানে কাউন্ট করছি, তাই না? মানে আমি যখন কার্ড খেলি তখন তো আমার হাতে কার্ড থাকে, আমি তো সেই কার্ডগুলো দিয়ে খেলি, রাইট? আচ্ছা। তো যেহেতু আমরা এই কার্ডটাকে আমরা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে খেলার মধ্যে ইউজ করি, দ্যাটস ওয়াই আমি যখন বলবো যে আমরা তাস খেলি, আমরা কার্ড খেলি, তখন এই তাস বা কার্ড এগুলো হচ্ছে আমার করণ কারক। বা আমি যখন বলবো আমি ফুটবল খেলি বা আমরা ফুটবল খেললাম, তো এই ফুটবলটা, আমরা ফুটবলটা কি, ফুটবল একটা মানে খেলার উপকরণ। শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, সরি ফর দ্য ইন্টারাপশন। কোথায় ছিলাম আমরা? আমরা ছিলাম হচ্ছে তাসে, তাস কার্ড এগুলাতে। ওকে। সো এটা তো বুঝতে পারছো যে কার্ড কেন এটা হচ্ছে করণ কারক, কারণ আমরা এগুলাকে অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট আমরা এখানে ইউজ করি। ওকে। জি ভাইয়া। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, গুড। তো আমি যখন আবার বলবো যে আমি ফুটবল খেলি বা আমরা ফুটবল খেললাম, তো এইখানে আমাদের এই খেলার উপকরণটা কি? ফুটবল ইনস্ট্রুমেন্ট, মানে ফুটবলটা তো একটা ইনস্ট্রুমেন্ট। তো যখন আমি বলবো আমরা ফুটবল খেললাম, তো তখন হবে এই ফুটবলটা আমাদের করণ কারক হবে। মানে আমরা কি দিয়ে খেললাম? আমরা ফুটবল দিয়ে খেললাম। ওকে। বাট আমি যখন বলবো যে আমরা ক্রিকেট খেললাম বা আমরা বাস্কেটবল খেললাম বা আমরা হচ্ছে ভলিবল খেললাম, এট দ্যাট টাইম মীর তাহসিন বলো এটা অ্যান্সার কি হবে? আমি ক্রিকেট খেললাম, এখানে ক্রিকেট কোন কারক? ভাইয়া, কর্মকারক। হুম। কর্মকারক। আচ্ছা, কর্ম কারক, ভেরি গুড। আর আমি যদি বলি আমি ফুটবল খেললাম, ভাইয়া, এটা তাহলে করণকারক হবে। করণ কারক। কেন করণ কারক হলো এটা? ভাইয়া, কারণ ফুটবল একটা ইনস্ট্রুমেন্ট। ওকে, ভেরি গুড। আই গেস বাকিরা তোমরা ক্লিয়ার হইতো।
আচ্ছা, তো তারপরে হচ্ছে লাস্ট একটা এক্সাম্পল, সেটা হচ্ছে তার কথা যেন মধুতে মাখা। ওকে, তো এখানে হচ্ছে মানে রূপক অর্থে এটা ইউজ হচ্ছে আর কি। তো এখানে মধু দিয়ে মাখা আর কি এখানে বোঝানো হয়েছে। ওকে, যে আসলে তার কথা কি দিয়ে মাখা, তার কথা মধু দিয়ে মাখা। তো এখানে একটা জিনিস তোমরা একটু মানে পয়েন্ট টু বি নোটেড, সেটা হচ্ছে যে এখানে দেখো মধুতে আছে। ওকে, তো আমি যেটা আগেই তোমাদের বললাম যে অলওয়েজ কিন্তু আমাদের অলংকারকে যে দ্বারা দিয়ে কর্তৃক, এটা হচ্ছে ডিস্টিংক্টলি এটা বসবে, বা আমরা এটা একদম মানে ইন বেয়ার আইজ এটা আমরা দেখতে পারবো যে দ্বারা দিয়ে কর্তৃক, এটা কিন্তু অলওয়েজ হবে না। তো এখানে মধুতে এখানে সপ্তমী বিভক্তি বসছে, কিন্তু আমাদের এখানে বুঝতে হবে যে আসলে ভার্ব কোনটা, এবং ভার্বটা আমরা মানে ভার্বকে আমরা কোশ্চেন করব, কোশ্চেন করে আমরা যা পাবো সেটা হবে আমাদের সেই কারকটা। ওকে, ক্লিয়ার? জি ভাইয়া। ভেরি গুড। এতক্ষণ যা পড়লাম মানে যা আমরা নিয়ে ডিসকাস করলাম, ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ক্লিয়ার? ওকে, উই আর জি হাফ ভাইয়া। ওয়ে ডান। ওকে, তো উই আর হাফ ওয়ে ডান। আর আমাদের তিনটা কারক আছে। তো আমাদের কারক মূলত ছয়টা: কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ। তো আমাদের তিনটা কারক শেষ। ওকে, এখন আছে সম্প্রদান কারকটা। সম্প্রদান কারকের এখানে মূলত উদার ভাবাপন্ন এই জিনিসটা এখানে এক্সপ্রেস হয়। মনে করো যে charitative based, হচ্ছে তুমি একটা কাজ করলে তুমি সেটার ফিডব্যাক তুমি আশা করছো না। ওকে, যেমন আমি যদি বলি তুমি সাপোজ যেমন সালামি মানে ঈদ গেল, তো আমি মনে করি তুমি কাউকে সালামি দিলা, তো সালামি দেওয়ার পর তুমি তো আসলে এক্সপেক্ট, যদিও করে থাকো এক্সপেক্ট সালামি ব্যাক পাওয়ার, বাট নর্মালি কিন্তু সালামি কনসেপ্টটা এরকম না। সালামি হচ্ছে দেওয়ার জিনিস, ওকে, নেওয়ার জিনিস না। তো এই যে সালামি দেওয়াটা, তো এখানে আমি যদি বলি যে আসলে সালামি এই জিনিসটা কোন কারক, এটা এই ওয়ার্ডটা, তো এইটা হবে হচ্ছে আমাদের সম্প্রদান কারক। কেন? কারণ হচ্ছে এখানে সত্য ত্যাগ করে দেওয়ার একটা ব্যাপার স্যাপার আছে, বা সত্য ত্যাগ করা মানে আমার কোনো ডিমান্ড নাই। ওকে, মানে আমি এখানে আর কোনো ডিমান্ড দেখাচ্ছি না যে আমার এই লাগবে ওই লাগবে, কোনো কিছু না, তাহলে সেটা হবে আমাদের সম্প্রদান কারক। যেমন হচ্ছে গরিবের মেয়েটিকে ভাত দাও। হ্যাঁ, কাইন্ড অফ রেসিস্ট সেন্টেন্স, বাট ধরে নিলাম আর কি যে এটাই একটা এক্সাম্পল আমাদের। তো এখানে যদি আমি বলি যে তুমি যদি কাউকে হেল্প করো, তাহলে তুমি অবশ্যই সেখানে মানে এই সেন্টেন্সের ক্ষেত্রে মেয়েটিকে ভাত দাও, তুমি এখানে এই সেন্টেন্সের ক্ষেত্রে তুমি সেটা এক্সপেক্ট করছো না, ফিডব্যাকের এক্সপেক্ট তুমি করছো না। দ্যাটস ওয়াই এটা হবে সম্বোধন কারক। ওকে, তারপরে আহ ওকে, তারপরে একটি হচ্ছে সমিতিতে চাঁদা দাও। ওকে, সমিতিতে চাঁদা দাও। এই চাঁদা দেওয়ার যে ব্যাপারটা, চাঁদা দেওয়া মানে কি, চাঁদা দিয়ে আমরা একটা সামগ্রিকভাবে কোনো একটা ইমপ্রুভমেন্ট বা আমরা কোনো উন্নয়নে আমরা এটা কাজে লাগাই। তো এখান থেকে আমাদের ফিডব্যাক পাওয়ার মানে আমাদের নিজ স্বার্থ হাসিল করে কোনো কিছু পাওয়ার কিছু নাই, মানে আমরা সামগ্রিক এখানে চিন্তা করি। ওকে, এই দিক থেকে চিন্তা করলে যেসব আমরা কারক পাবো সেগুলো হবে আমাদের সম্প্রদান কারক। মানে মূল কথা হচ্ছে যেখানে হচ্ছে আমাদের ফিডব্যাক পাওয়ার কোনো এক্সপেকটেশন থাকবে না। যেমন হচ্ছে আমি যদি বলি যে ঘরহীনে ঘর দাও, তো যার ঘর নাই তোমাকে তাকে ঘর দেওয়ার কথা বলা হচ্ছে। তো তুমি যে অভাবে আছে তাকে তুমি যখন হেল্প করবা, অবভিয়াসলি তুমি এখানে ফিডব্যাকে কিছু চাবা না। তো এই জিনিসটা এই কনসেপ্টটা মাথায় রেখে যে কারকটা আসবে সেটা হবে আমাদের সম্প্রদান কারক। এখানে মানে পুরো সেন্টেন্সটা পড়ে তোমরা জাস্ট ফিগার আউট করবা যে আসলে এটার মিনিংটা কি। যদি মিনিংটা এরকম থাকে নিঃস্বার্থ কোনো কিছু, দেন ওকে, ইটস সম্প্রদান কারক। বুঝতে পারছো? একটা কোশ্চেন ছিল বলো। স্যার। প্রথম এক্সাম্পলটা আছে না, হে দেবতা আমরা তোমাকে পূজা, তোমাকে তোমারে করবো না পূজা, এটা তো স্যার হ্যাঁ, সম্প্রদান হবে? কারণ আচ্ছা, তো এইখানে আসলে এখানে হচ্ছে দেখো, তোমারে করবো না পূজা, এখানে পূজার কথা বলা হয়। এখন যে পূজা, পূজা মাধ্যমে মানে মানুষ কি পায়, ফিডব্যাকটা কি পায়? তো পূর্ণ এইখানে পায়। জি হ্যাঁ, স্যার। পূর্ণ পায়। জি স্যার ওকে, বলছি। তো আচ্ছা ঠিক আছে, পূর্ণ পায়, ভেরি গুড। বাট পূর্ণটা কি দেখা যায়, মানে এটা কি ভিজিবল? ভিজিবল না, এটা একটা বিশ্বাস, মানে এটা হচ্ছে তোমার কাইন্ড অফ বিলিফ যে তুমি এটা পাচ্ছো। বাট এখানে সম্প্রদান কারক হচ্ছে একদম বেয়ার আইসে যেগুলো দেখা যায় সেগুলো নিয়ে আসলে এখানে ডিসকাস করা হয়। তো এখানে যখন পূজা করার ব্যাপারটা আসছে, বা তুমি ঘর, এখন আমি যদি কাউকে ঘর দিই, ওকে, সাপোজ আমি কাউকে হেল্প করলাম, তো আমি এখানে তো মানে পাচ্ছি, তো এই অভাবটা তো আমি দেখতে পারতেছি না। ওকে, মানে এটা আমার জমা হচ্ছে।
তো এই কারকটা বা হচ্ছে আমাদের এই সম্প্রদান কারকের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের বেয়ার আইসে যদি দেখা না যায়, মানে এখানে আমাদের মানে কন্ডিশনটা হচ্ছে যে আমাদের দেখা যাবে না বা আমরা এটাকে একদম ডিরেক্টলি ফিল করতে পারবো না। ওকে, সো এই কনসেপ্টের উপর বেস করে আমাদের এই কারকটা আসলে দাঁড়ায় আছে। বুঝতে পারছো? যেমন জি আল্লাহর স্যার। ইবাদত করো, তো আল্লাহর ইবাদত করলে তুমি এখানে সওয়াব পাবা। তোমার এখানে মানে কি বলবো যে দুনিয়া পরকাল দুইটাই তোমার হাসিল হবে। বাট এখানে বিষয়টা হচ্ছে যে এটা আমরা দেখতে পারছি না, মানে আমরা যে রহমত, মানে রহমত হচ্ছে আমাদের না, এটা আমাদের ফিল করার বিষয়, এটা আমাদের মানে ফিলোসফিক্যাল থিং। ওকে, তো এই কারণে এটা হচ্ছে আমাদের সমাধান কারক। ওকে, যেমন সমিতিতে সাদা আলো, মানে ওই কনসেপ্টে চিন্তা করলে আরাফ মেবি না, আরাফ কোশ্চেনটা করছো, রাইট? জি স্যার। আচ্ছা আচ্ছা। তো ওই কনসেপ্টে যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাবে যে আসলে মানে একটা জগা খিচুড়ি বাঁধবে, কারণ হচ্ছে এখানে আমরা যাই করি না কেন সবকিছুরই একটা উদ্দেশ্য থাকে। তুমি একটা ভালো কাজ করবে, এটার উদ্দেশ্য থাকে আল্লাহ যাতে খুশি হন। তুমি একটা কি বলে কোনখানে চ্যারিটিতে তুমি এখানে অংশগ্রহণ করলা, উদ্দেশ্য থাকে হচ্ছে মানুষের ভালো করা, বেটারমেন্ট, উন্নয়ন। তো সবই কিন্তু একটা মিনিং থাকে, বাট যেটা আমরা দেখতে পারতেছি না বা যেটা আমাদের ডিরেক্টলি আমাদের সাথে ইনভলভ না, সেই ক্ষেত্রে আমরা এটাকে সম্প্রদান কারকে ডিফাইন করব। ক্লিয়ার নাকি বেশি একটু পেঁচায় ফেলছি? জি স্যার, ক্লিয়ার হয়েছে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। ক্লিয়ার সবাই? আয়েশা ইসলাম, ক্লিয়ার হয়েছে তুমি? জি ভাইয়া। আচ্ছা, okay. তো তারপর হচ্ছে আমাদের চারটা কারক শেষ, দেন অপাদান, আর হচ্ছে আমাদের বাকি যেটা আছে অধিকরণ কারক, দুইটা আছে কারক। তো অপাদান কারক এটা হচ্ছে বেসিক্যালি ওই যে আমাদের সেন্টেন্সটা বুঝতে হবে। কারকের হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে আমরা ফার্স্টে সেন্টেন্সটা পড়বো, সেন্টেন্স পড়ে আমরা বোঝার ট্রাই করবো কি বলছে, সাথে সাথে আমরা হচ্ছে তোমার ভার্বটা ফাইন্ড আউট করবো। ওকে, এবং আমাদের এই সম্পাদন কারকের ক্ষেত্রে ভার্বটা অতটা ম্যাটার করে না, এখানে তুমি জাস্ট দেখবা, দেখার পর যদি তোমার মনে হয় যে কাজটা আসলে আমার ডিরেক্টলি আমি এখানে মানে বাহ্যিক ভাবে, বাহ্যিক দৃষ্টিতে ইন প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড, প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড এটা কথাটা একটু বায়াস হয়ে যায়, মানে আমি বাহ্যিক দৃষ্টিতে আমি প্র্যাকটিক্যাল কোনো কিছু পাওয়ার আশা করছি না। ওকে, তাহলে হচ্ছে তোমার এটা সম্ভব হবে। তারপর হচ্ছে আমরা অপাদান কারকে আসি। তো এক্সাম্পল দেখায় দেখায় পড়লে আই গেস একটু ইজি হবে। আচ্ছা, তার আগে একটা বলে রাখি যে অপাদান কারক এবং অধিকরণ কারক এই দুইটা কারক হচ্ছে কাইন্ড অফ মানে স্পেস বুঝাবে বা জায়গা বুঝাবে বেসিক্যালি। আর অপাদান কারকটা আমাদের এখান থেকে ওই জায়গা থেকে প্রাপ্ত কোনো জিনিসকে বোঝাবে বা জায়গা থেকে বিচ্যুত, জায়গা থেকে উদ্ভূত। মানে একটা হচ্ছে মনে করো আমি যদি একটা প্লেস ধরি, ওকে, সাপোজ আমি আমি জাস্ট মেটাফরিক্যালি আমি ধরলাম যে ঢাকা, ঢাকা একটা জায়গা। তো এই ঢাকা আমি যদি ধরি এই জায়গা একটা, তো এই জায়গার মধ্যে যা কিছু আছে, জায়গার মধ্যে যা কিছু আছে জায়গার মধ্যে, তো এটা হবে আমাদের অধিকরণ কারক। ওকে, এখন ঢাকা থেকে যা কিছু বের হইলো, ওকে, মনে করি আমি যদি বলি কোনো গাড়ি বের হইলো, কোনো মানুষ বের হইলো, হোয়াট এভার, তো ঢাকা থেকে যা যা কিছু বের হবে সেটা হবে আমাদের অপাদান কারক। ঢাকার মধ্যে যা কিছু ঢুকবে সেটা হবে আমাদের অপাদান কারক। ঢাকা থেকে আমরা যা কিছু পাবো সেটা হবে আমাদের অপাদান কারক। বাট ঢাকার মধ্যবর্তী স্থানে যা কিছু আছে সবগুলো হবে হবে আমাদের অধিকরণ কারক। এই জিনিসটা বুঝতে পারছো? মানে এর বেশি কিছু বুঝতে হবে না, জাস্ট এই কনসেপ্টটা বুঝতে পারছো আমি যা যা বললাম সেটা কি তোমরা বুঝতে পারছো ডিফারেন্সটা? একটা ঢাকায় থাকা, এক ঢাকা থেকে বের হয়ে যাওয়া। আরাফ, বুঝতে পারছো? স্যার এটা আবার রিপিট করলে ভালো হতো। হ্যাঁ, আবার রিপিট করলে স্যার ভালো হতো কথাটা। আচ্ছা, স্যার না, আমি ভাইয়া, মানে ভাইয়া বলে অ্যাড্রেস করো, আহ, বেটার। ঠিক আছে। আচ্ছা, তো অপাদান কারক আর অধিকরণ কারক যেটা বললাম আমি, এটা হচ্ছে ইন্টারটুয়াইন্ড বা হচ্ছে ইন্টারকানেক্টেড। সেটা হচ্ছে যে আমি যদি এক্সাম্পল দেই, মানে এটা বেসিক্যালি মেটাফরিক্যালি আমি এখানে প্রেজেন্ট করছি যাতে করে তোমাদের একটু জাস্ট ক্যাচ করতে ইজি হয়। ঢাকাকে আমি ধরলাম, ঢাকা একটা জায়গার নাম। ওকে, এখন এই ঢাকার মধ্যে যা কিছু আছে, মানে ঢাকার মধ্যে আমি ধরতে পারি যে এখানে গাড়ি আছে ঢাকার মধ্যে, মানে আমার এই ঢাকার আমি ডিভিশনাল এরিয়া যেটা সেটাকে আমি যদি কাউন্ট করি, এর পিছনে গাড়ি আছে, ট্রাক আছে, বাড়ি আছে, ঘর আছে, মানুষ আছে, অনেক কিছু আছে। ওকে, গাছ আছে। তো এই যা কিছু আছে ঢাকার ভিতরে, ওকে, মানে ইনসাইড দ্য ডিভিশন বা ইনসাইড দ্য ডিস্ট্রিক্ট, এই সবগুলো হবে আমাদের অধিকরণ কারক। ওকে, জাস্ট অ্যাজ
মেটা মেটাফরিক্যালি তোমরা এটাকে বোঝার ট্রাই করো। এর মধ্যে যা কিছু আছে সেটা হবে আমাদের অধিকরণ কারক। আর হচ্ছে এই ঢাকা থেকে যা কিছু বের হবে, ঢাকার মধ্যে যা কিছু ঢুকবে, মানে ঢাকা থেকে মনে করো বাইরে বের হয়ে কোনো কিছু গেল, বা ঢাকার ভিতরে কোনো কিছু আসছে, বা ঢাকা থেকে আমরা কোনো একটা বেনিফিট পাইলাম, মানে ঢাকার মধ্যে যা কিছু আছে এই ছাড়া যদি ঢাকা থেকে বের হওয়া, ভিতরে আসা, বা এখান থেকে উদ্ভূত কোনো জিনিস বোঝায়, বা ঢাকা থেকে কোনো একটা পলিসি বিল্ড আপ হয়েছে, এনিথিং, সেটা হবে আমাদের অপাদান কারক। মানে বুঝতে পারছো আরাফ? জি ভাই, বুঝতে পারছি, ধন্যবাদ। ভেরি গুড, ওকে। সাদিয়া, নিশা, বুঝতে পারছো তুমি? জি আচ্ছা, ভাইয়া। ওকে। তো এখন আমি যদি এখানে বলি যে হচ্ছে দেখো, যে কনসেপ্ট তোমাদের বুঝালাম, আমি একটু অপাদান কারক একটু আসি, wait, এই দেখাই। সো সর্ষে হতে তেল হয়, ওকে, সর্ষে হতে তেল হয়। তো এখানে হচ্ছে সর্ষে নিচে আন্ডারলাইন। তো এখন তেলটা কোথা থেকে পাচ্ছি আমরা? তেলটাকে আমরা কোথা থেকে পাচ্ছি? সর্ষে থেকে, তাই না? তো জি এইখানে ভাইয়া। কি হচ্ছে যে এই সর্ষে গাছ থেকে বা সর্ষে ফুল থেকে আমাদের তেলটা উৎপন্ন হচ্ছে। মানে উৎপন্ন হওয়া, দূরীভূত হওয়া, এগুলো টানটা বুঝতে টাফ হইলে এত কিছু বোঝার দরকার নাই, জাস্ট তুমি মনে রাখো যে সর্ষে এই ফুলটা থেকে তেলটা হয়, ওকে, মানে এই ফুলটা থেকে বের হয়, তেলটা ফুল থেকে বের হয়। তো এই কারণে এটা হবে আমাদের অপাদান কারক, যেহেতু এখানে আমাদের সর্ষে থেকে, সর্ষে ফুল থেকে আমরা তেল হওয়ার বিষয়টা আমরা এখানে ডিনোট করছি। বাট আমি যদি এখানে কোশ্চেন করি যে আসলে সর্ষে ফুলে তেল থাকে বা সর্ষে ফুলে তেল আছে, সর্ষে ফুলে তেল আছে বা সর্ষেতে তেল আছে, তখন এটা কি হবে? সৃঞ্জিতা ইসলাম সুকন্যা, তুমি একটু টোন নাও, বলো এটা কি হবে? সর্ষেতে তেল আছে, অধিকরণ করো। অধিকরণ কারক কেন হলো এটা? অধিকরণ কারক কেন হলো? ভেতরের দিকে আছে বোঝাচ্ছে। আচ্ছা, ভেরি গুড, ওকে, থ্যাংক ইউ। তো যেহেতু এখানে একটা ভিতরে অবস্থানটা বোঝানো হয়েছে যে কোথায় আছে, সেই কারণে এটা হবে অধিকরণ কারক, ওকে। তারপর আমি যদি এখানে বলি যে হচ্ছে অপাদানে, যেমন সে একজন জেল পলাতক আসামি, সে একজন জেল পলাতক আসামি। তো এখানে হচ্ছে সে কই থেকে পালাইছে, মানে সে হচ্ছে জেল থেকে পালিয়ে গেছে, ওকে। তো যেহেতু জেল থেকে সে পালায় গেছে, মানে জেল থেকে সে বের হয়ে গেছে, এই কারণে এটা হবে আমাদের অপাদান কারক, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার বিপদে মোরে রক্ষা করো। বিপদে এখানে কখন, মানে কি থেকে আমাকে রক্ষা করো? সেটা হচ্ছে বিপদ থেকে আমাকে রক্ষা করো। তারপর আমি যদি বলি যে হচ্ছে, আচ্ছা, এখানে আর কিছু বিষয় আছে যে যদি এখানে কোনো ভীত হওয়া বুঝায়, বা হচ্ছে কোনো, মানে হতে থেকেছে একটা তুলনা যদি বোঝায়, যেমন হচ্ছে এখানে ফরিদের চেয়ে মুরিদের বয়স বড়, বা হচ্ছে বয়সে বড়, বয়সে ছোট, এই তুলনা টাইপ কিছু বুঝাইলে সেটা হবে আমাদের অপাদান কারক। এবং অপাদান কারকে কিন্তু আমাদের বিভক্তিটা ফাইন্ড আউট করতে হবে আমাদের ওই মুখস্থ বিভক্তি দিয়ে, মানে আমাদের বিভক্তিতে কোনো, এখানে কোনো কিছু ঝামেলা নাই। আমরা জাস্ট ওই 7টা বিভক্তি মুখস্থ করব, দেন হচ্ছে উইল ফাইন্ড আউট দ্য কারক, এন্ড দেন উইল ম্যাচ দ্য কারক উইথ দ্য বিভক্তি, ওকে। তো আমরা কারক থেকে বিভক্তিকে আমরা ওইভাবে ম্যাচ করে জাস্ট উইল টেক দ্য রাইট আনসার, দ্যাটস ইট। বুঝা গেছে মানে অপাদান কারকটা? আচ্ছা, আরেকটু, না এটা খুব একটা ইয়ে না, যেমন আমি যেটা বললাম যে আসলে তিনি গাজীপুর থেকে এসেছেন। তো গাজীপুর থেকে এসেছেন মানে গাজীপুর থেকে বের হয়ে তিনি আসছেন, সো দ্যাটস হাউ, মানে দ্যাটস ওয়াই এটা হবে আমাদের অপাদান কারক। দূরত্ব মানে হচ্ছে এখানে দূরত্ব বুঝালেও, বা একটা ওই যে তুলনা বুঝালে, বা এরকম কিছু বুঝালে সেটা হবে আমাদের অপাদান কারক, ওকে। আচ্ছা, বুঝতে পারছো কি আদনান? আদনান একটু রেসপন্স করিও। বুঝতে পারছো? আচ্ছা, তো তারপর হচ্ছে আমাদের লাস্ট যেটা অধিকরণ কারক, সেটা হচ্ছে অধিকরণ কারক বলতে মূলত আমাদের এখানে স্থান বোঝাবে, ওকে। অধিকরণ কারক বলতে মূলত প্রাইমারিলি স্থান, এর এর পাশাপাশি সময় বোঝায়, বা হচ্ছে তোমার এখানে আহ কি বলে এটা, বিষয় বুঝাতে পারে, ওকে। মানে এখানে আমাদের তিনটা, স্থান হচ্ছে মূলত, তারপর এখানে আমাদের সময় বুঝাতে পারে, বা আমাদের এখানে বিষয়টাকে কাউন্ট করতে পারে।
ওকে, তারপর আমরা এটা একটু দেখি। এটা হচ্ছে আকাশে চাঁদ আছে। ওকে, আকাশে চাঁদ আছে। তো এখানে আমি যদি বলি আকাশ হচ্ছে এখানে লাইন, তো আকাশে চাঁদ আছে। এখানে আকাশটা কি একটা স্থানের নাম, রাইট? তো যেহেতু এখানে স্থানের নাম হচ্ছে আকাশ, এবং এই আকাশের মধ্যে চাঁদের অবস্থান, দ্যাটস ওয়াই এটা হবে আমাদের অধিকরণ কারক। তারপর আমি যদি বলি যে আসলে যে তারা সকালে ঘুম থেকে ওঠে, তো এখানে আমাদের সময় এখানে আসতেছে, যে সময় সকালে, তো সকালে যেহেতু সময় এখানে, দ্যাটস ওয়াই এখানে আমাদের এটাও হবে অধিকরণ। তারপর বৈশাখ মাসে নবান্ন উৎসব হয়। তো নবান্ন উৎসবটা কখন হয়, কোন সময়ে হয়? বৈশাখ মাসে হয়। তো এই বৈশাখ মাসেটা, এই কারণে এই বৈশাখটা হবে আমাদের কোন কারক? অধিকরণ কারক। ওকে। আরেকটা হচ্ছে বাবাদিকরণ, যেটা সেটা হচ্ছে তোমার একটা কাজ করবে এবং ওই কাজের মাধ্যমে যদি আরেকটা কোনো কাজ এখানে ডিপেন্ড করে। যেমন হচ্ছে আমি যদি এক্সাম্পল দিয়ে বুঝাই যে আসলে সূর্যোদয়ে চারদিক আলোকিত হয়, এখানে কাজ কয়টা? এখানে কাজ হচ্ছে আলোকিত হওয়া, একটা কাজ, মেইন কাজ এখানে আলোকিত হওয়া। বাট এখানে আমরা যদি আর দেখি সূর্যোদয়, সূর্যোদয় এখানে কিন্তু সূর্য বলা হয়নি, এখানে বলা হয়েছে কি? সূর্যোদয়। আমরা যদি এটাকে সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমরা এখানে দুইটা ওয়ার্ড, মিনিংফুল ওয়ার্ড পাচ্ছি। একটা হচ্ছে সূর্য, সেকেন্ড হচ্ছে আমাদের উদয়। তো সূর্য উদয়, এখানে উদয়টা কিন্তু একটা ভার্ব, একটা কাজ হওয়া, তাই না? তো যেহেতু আমরা এখানে মেইন আমাদের ভার্বটা হচ্ছে আলোকিত হওয়া বা এনলাইটেন করা, এখন এর পাশাপাশি আমরা সূর্যোদয় এই ওয়ার্ডটার মধ্যে আমরা হিডেন ভাবে আরেকটা ভার্ব পাচ্ছি, সেটা হচ্ছে উদয় হওয়া। তো এই উদয়, এটা একটা ভার্ব, এবং এই উদয় হওয়ার উপর ডিপেন্ড করতেছে আমাদের এই পরবর্তীতে যে ভার্বটা আছে আলোকিত হওয়া। মানে সূর্য যদি উদয় না হয়, উদিত যদি না হয়, তাহলে আমাদের এই আলোকিত হওয়াটা এটা হবে না, অন্ধকারাচ্ছন্ন থাকবে। তো এই আলোকিত হওয়া ইজ টোটালি ডিপেন্ডেন্ট অন সূর্যোদয়। বুঝতে পারছো? এই কারণে এটা হবে আমাদের ভাবাদিকরণ। আবার যদি বলি আহারে পেট ভরে, তাহলে হচ্ছে এটা হবে আমাদের কি, যে পেট ভরা, এখানে ভরা হচ্ছে একটা কাজ, ভরে যাওয়া, একটা হচ্ছে আহারে। তো আহারে কি? আহারে হচ্ছে খাওয়া। তো যদি বলি যে আহার পেট ভরায়, সেটা হবে একটা আহার পেট ভরায়। এখানে হবে আহারটা কি? আচ্ছা, দাঁড়াও, আমি তোমাদের আহ কি আছো? ওকে, সাদিয়া নিশা, তুমি বলো যে আসলে আহার পেট ভরায়, এখানে আহার কোন কারক? সাদিয়া নিশা, আই গেস শুনতে পারছো? ভাইয়া আমি অধিকরণ থেকে আমি শুনতে পাচ্ছি না ঠিক মতো, বেজে বেজে আসছে। আধারিকরণ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আহার আহার পেট ভরা, এটা এই উদাহরণ কারকেরই না। দাও, তোমাকে একটা হিন্ট দিলাম, এখন বলো আহার কোন কারক? আহার পেট ভরায়। আহার পেট ভরায়। হুম। এখানে ফার্স্টে নোটিস করো ভার্ব কোনটা, ভরানো বা হচ্ছে ভরে যাওয়া। তো এই ভরা ভরে যাওয়া, এখন আমরা এটা দিয়ে কোশ্চেন করবো এটাকে। হ্যাঁ, ভরে হচ্ছে ভার্ব। হ্যাঁ, ভরে ভার্ব, গুড। দেন উইল আস্ক দ্য কোয়েশ্চেন। কোশ্চেন কোথায় তোমার, মানে সেই কি ওয়ার্ডস গুলো দিয়ে কোশ্চেন করতে হবে ভার্বটাকে। আচ্ছা, আমি একটা ইজি করে দেই। একদম ভার্বটাকে আমি যখন কোশ্চেন করবো যে আসলে কি দিয়ে পেট ভরে বা কি পেট ভরায়, তো আমরা আহার দ্বারা আমাদের পেটটা ভরতেছে এখানে, তাই না? মানে আহার দ্বারা পেট, আহার পেট ভরায় মানে কি? আহার দ্বারা পেটটা ভরতেছে। তো এখানে কি দিয়ে পেটটা ভরতেছে বা কি দিয়ে পেট ভরানো হচ্ছে? আহার দিয়ে। তো এই আহারটা হবে এখানে করণ কারক। বুঝতে পারছো? হ্যাঁ। জি ভাইয়া। ওকে, বাট এইখানে আমাদের এই ভাবাদিকরণ যেটা আছে, সেখানে আরো কি আছে? আহারে পেট ভরে, এখানে কিন্তু আহার পেট ভরে দেওয়া নাই, এখানে আছে আহারে পেট ভরে। তো এখানে আহারে পেট ভরে যেহেতু দেওয়া আছে, এখানে আমাদের হচ্ছে কাজ আছে দুইটা। মানে আমরা যখন বলতেছি আহার, আহার কিন্তু ইটস নট আ ভার্ব বা এটা কোনো কাজ না। আর আমি যখন বলতেছি আহারে পেট ভরে, সো এখানে আমার এখানে আহারে মানে আমার এই কাজ করাও হচ্ছে, পেটটা ভরা হচ্ছে। তো আমার এখানে দুইটা কাজ এখানে শো হচ্ছে। ভরা, এই পেট ভরাটা আমার একদম ডিস্টিংক্টলি, আর এটা হচ্ছে আমার আহারে, এখানে একটা হিডেন একটা ভার্ব আছে। তো এই জিনিসটা তখন হয়ে যাবে ভাবীকরণ। বোঝা গেছে? আদনান, বুঝতে পারছো? আই গেস বুঝতে পারছো। ওকে। তো এখানে আমরা যদি এটাকে একটু ক্লাসিফাই করি, আধারাধিকরণ যেটা আছে, মানে অধিকরণ ভাগ, অধিকরণ কর কারক আবার আমাদের তিন প্রকার: আধারাধিকরণ,
কালাধিকরণ আর হচ্ছে ভাবাধিকরণ। আধারাধিকরণ বলতে স্থান বোঝানো হচ্ছে, কালাধিকরণ সময়, ভাবাধিকরণ হচ্ছে তোমার এরকম যে ক্রিয়া সম্পাদনের জন্য অন্য ক্রিয়াবাচক বিশেষের উপর নির্ভর করে, এবং এটা হচ্ছে ভাবাধিকরণ। আচ্ছা, তো এখানে wait, মীর তাহসিন, শুনতে পারছো আমাকে? আমাদের জি মোটামুটি শেষ হয়ে গেছে, মোটামুটি শেষ। আচ্ছা, এখন এখানে বলো যে শফিক সিলেট থেকে আসলো, এটা বলো কোন কারক। শফিক সিলেটে থাকে, এটা আমরা জানলাম অধিকরণ কারক। আমি যদি বলি শফিক সিলেট থেকে আসলো বা শফিক সিলেট থেকে এসেছে, এখানে কোন কারক হবে? সিলেট, ভাইয়া এটা জানা নেই। সিলেট এখানে কোন কারক? ভাইয়া এটা আহ এটা এটা বলতে পারবো না। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমি এখানে কেউ বলতে পারবা এটা কোন কারক হবে? এনিওয়ান ভলেন্টারিলি? ভাই অধিকরণ কারক। অধিকরণ কারক। এনি আদার অপিনিয়ন? স্যার অপাদান হবে, সরি অপাদান হুম, হবে ভাইয়া, অপাদান। অপাদান। ওকে, সো আরাফ, তুমি প্রেজেন্ট করো যে কেন এটা অপাদান কারক, তুমি এটা বললা, সেটা তুমি বলো। স্যার এখানে ভাই এখানে বলছে হতে থেকে চেয়ে, অপাদান বলছে মানে যেটা বুঝি আমরা, হ্যাঁ, তো শফিক সিলেট থেকে আসলো, হ্যাঁ, ভার্ব হলো, ভার্ব হলো ভাই এখানে আসলো। হ্যাঁ, হ্যাঁ, শফিক হ্যাঁ, কোথা থেকে আসলো, হ্যাঁ, কোথা হতে থেকে আসলো? থেকে ওকে, চেয়ে থেকে এরকম কিছু যদি কোশ্চেন থেকে মানে কোশ্চেন আসে তাহলে সেটা অপাদান হয়, সেক্ষেত্রে ওকে, ভেরি গুড। সিলেট এখানে অপাদান হবে। আসানুল করিম অরিন, বুঝতে পারছো কি বললো আরাফ? জি ভাইয়া। ভাই আচ্ছা, আরিন ভেরি হবে, গুড। আরিন। আরিন, আচ্ছা সরি, আরিন। আর আসানুল করিম আরিন। ওকে, ওকে, সো বাকিটা ক্লিয়ার বললাম। জি ভাই। আচ্ছা, এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে যদি এখানে সাবজেক্ট থাকে। ওকে, এখানে আছে কিনা? আচ্ছা, আমি বলি। তো যদি এখানে থাকে হচ্ছে যে ছেলেটা অঙ্কে কাঁচা, বা হচ্ছে মেয়েটা বিজ্ঞানের পটু, মেয়েটা বিজ্ঞান ভালো পারে, ভালো পারে ছেলেটা। তো যদি এরকম কোনো সাবজেক্টিভ কোনো যদি আমাদের অ্যাজারশন দেওয়া থাকে কোনো সেন্টেন্সে, তাহলে সেটা হবে আমাদের বিষয় বিষয় আধার বিষয় আধিকরণ নামে একটা অধিকরণ আছে। তো মূলত ওইভাবে আসে না আসলে, কালাধিকরণ ভাবাধিকরণ ওইভাবে আসে না, মূলত জিজ্ঞেস করে আসলে এটা কোন কারণ। তো অধিকরণ এটা, যদি কোনো সাবজেক্টিভ কোনো অ্যাজারশন দেওয়া থাকে, তাহলে সেটা হবে আমাদের অধিকরণ কারক। ওকে, জি ভাইয়া। শুনতে পারতেছো আমাকে? হ্যালো? জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে। তো সাবজেক্টিভ কিছু থাকলে সেটা হবে আমাদের কোন কারক? সাবজেক্টিভ বা কোনো এইরকম সাবজেক্ট ওয়াইজ স্টেটমেন্ট দিলে সেটা হবে অধিকরণ কারক। ওকে, একটু ওয়েট করো। বুঝতে পারছো তোমরা কি যা যা বুঝাইলাম আজকে? জি ক্লিয়ার? ভাইয়া। এনি ডাউট? আচ্ছা, ওয়েট, আমি বুঝতে পারছি তোমাদের। ইন পার্টিকুলার জিজ্ঞেস করি, আদনান, একটু আনমিউট করবো। জি ভাইয়া। বুঝতে পারছো সবকিছু? জি। আচ্ছা, কোনো ডাউট আছে? এনি ডাউট? না ভাইয়া। না। আচ্ছা, দেন হচ্ছে আরিন, আসানুল করিম আরিন, কোনো ডাউট আছে? না ভাইয়া। আচ্ছা, তারপর হচ্ছে আরাফ, যদি থাকে অনেস্ট রিভিউ দাও, সমস্যা নেই, আমি আবার এটা। না ভাই এখন ডাউট নেই আজকে, ওকে, বুঝছিস ভাইয়া। ওকে।
আয়েশা? জি ভাইয়া বুঝছি। ওকে। তাসিন? না ভাইয়া, কোনো ডাউট নেই। ওকে। নিশা? হ্যাঁ ঠিক আছে। ওকে। সুকন্যা? না ভাইয়া কোনো সমস্যা নেই। ওকে। তো গাইস, এটা ছিল আমাদের আজকে কারক এবং বিভক্তি ডিসকাশন, এন্ড আই হোপ মানে একটু হলেও মানে বেটারমেন্ট হয়েছে। ওকে। তো যেহেতু তোমাদের আর কোনো ডাউট নাই, তো কোনো ডাউট নাই তো নাকি? থাকলে বলতে পারো, নো প্রবলেম। আমি প্রেফার করবো যে তোমরা এরপরে জাস্ট এক্সারসাইজ গুলো একটু দেখে জাস্ট নিজেদেরকে একটু ঝালাই নিতে পারো, দ্যাটস ওকে। আর এখানে প্যারা করার কিছু নাই। তো যদি বুঝে থাকো, দেন আই এম ডান। ওকে, আওয়ার সেশন এন্ডস হিয়ার। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। Aisha Islam and Araf, you may leave, no problem. Assalamu alaikum, sir. Hello. Hello. হ্যালো। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, আমি কথা শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। স্যার, আমি তো একটু আগে মানে কিছুক্ষণ আগে জয়েন করেছিলাম। ক্লাস টাইম গুলো একটু বলে দিতে পারবেন, মানে টাইমটা কয়টার দিকে? ও আচ্ছা, ক্লাস আমাদের 8টা থেকে শুরু হয়েছিল, বাট আমরা হচ্ছে পার্টিসিপেন্টস কম থাকার কারণে 10 মিনিট পরে শুরু করছি। সমস্যা নেই, এটাকে রেকর্ডেড হয়েছে, সো ইউ ক্যান ফাইন্ড ইট আউট, নো প্রবলেম। আচ্ছা, ঠিক আছে। আর আর স্যার, আর আমি যে মানে অ্যাড্রেস মি ভাইয়া, ভাইয়া স্যার না, ভাইয়া বলো। হ্যাঁ বলো তারপর। ভাইয়া, আপনি যে পড়াচ্ছেন মানে এটার কোনো ও, মানে রিটেন আমি কই পাবো? মানে এগুলো আচ্ছা কি আপনি পড়ানো, জি বলো। মানে আপনি যে 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 একটা শীট দেখে পড়লেন না, এই শীটটা আমি কি হ্যাঁ হ্যাঁ। মানে করতে পারবো? আচ্ছা, শীটটা হচ্ছে এটা বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির একটা ওপেন পিডিএফ থেকে আমি এটা হেল্প নিয়েছি, তো আমি তোমাদের এটা দিয়ে দেবো, সমস্যা নেই। ওটা তোমরা সার্চ করলে তোমরা দেখতে পারবে, নো প্রবলেম এখানে। ওকে। আর না স্যার, তুমি হচ্ছে আমি রেকর্ডের ক্লাসটা, হ্যাঁ বলো। কিছু গাইড নিয়ে কিছু একটা মানে রিটেনের জন্য উপর থেকে প্র্যাকটিস করলে হবে। কোন গাইড নিছো? প্রিজম। প্রিজম, ওকে। হ্যাঁ, প্রিজমটা ভালো। শোনো, আজকে হচ্ছে তুমি যেহেতু ক্লাসটা মিস করছো, জাস্ট একটু বলে রাখি যে কারক বিভক্তি যে জিনিসটা আছে। আচ্ছা আরাফ, তোমার যদি হয়ে থাকে ইউ মে লিভ ভাইয়া, তুমি যেতে পারো। আচ্ছা, মুফতাসিম রহমান। ভাইয়া সো একটা কোশ্চেন মানে কথা ছিল ভাই আমার। হ্যাঁ, বলো বলো, শিওর। ভাইয়া ওই আমি তো ভাইয়া লাস্ট 12 তারিখ থেকে মানে ক্লাস শুরু হয়েছিল, 12 তারিখ আগে মনে হয় অনেক ম্যাথ ক্লাস বা অনেক ক্লাস মিস করছে, ওগুলো কিভাবে পাবো ভাইয়া? 12 তারিখের ক্লাস, আচ্ছা আমি তাহলে ওটা অফিসিয়ালদের সাথে কথা বলছি, বলার পর তোমাকে ডিসপোজাল দিবে ওরা, সমস্যা নেই। ঠিক আছে, না আমাকে বলছো রেকর্ডিং ক্লাসগুলো দিয়ে দিবে আমাকে। আচ্ছা, তাহলে আমি 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 তোমাকে হচ্ছে অফিসিয়ালদের সাথে কথা বলে ওরা হয়তো তোমাকে ডিসপোজাল দিবে, নো প্রবলেম, সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ ভাই। আর আজকে আচ্ছা, ক্লাসে কোনো সমস্যা আছে আরাফ? না ভাই কোনো সমস্যা নেই, ধন্যবাদ ভাই। আচ্ছা, আসসালামু থ্যাংক ইউ। আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মুক্তাসিম রহমান, শোনো, মুক্তাসিম আই গেস না, নিক নাম? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। সো বাংলার ক্ষেত্রে আজকে আমরা কারক বিভক্তিটা আমরা কাভার করছি। তো এখানে আসলে তুমি রেকর্ডেড ক্লাসটা দেখলে বুঝে যাবে ইনশাল্লাহ, আর হচ্ছে পাশাপাশি এক্সারসাইজ যদি কিছু করো, ইনশাল্লাহ আর সমস্যা হবে না। ওকে। আর প্রিজম গাইডটা ভালো, প্রিজম গাইডটা ভালো প্রিপারেশনের জন্য। প্রিজম গাইডটা তুমি যদি ফলো করো, তাহলে ইনশাল্লাহ একটা কনসেপ্ট তুমি পাবা, এন্ড ইনশাল্লাহ ক্র্যাক করতে পারবা।
নো প্রবলেম, আর আল্লাহর উপর ভাইয়া ভরসা রাখো। হ্যাঁ বলো। অ্যাডমিশন নিলাম তো মনে করেন আমাদের বাংলা গাইড অনেকগুলো বাংলা গাইড দিয়েছিল তো আর কি কোচিং থেকে, এখানে কারো বিভক্তি এগুলো কি সেম প্রশ্ন আর কি কলেজ থেকে যেমন করে আসছে এরকম প্রশ্নই আসবে? হ্যাঁ এরকম কোশ্চেনই আসে, হ্যাঁ একটা তোমার কি বলে এমসিকিউ থাকবে, এমসিকিউ যেভাবে থাকে সো ওখানে একটা আন্ডারলাইন করে দেওয়া থাকবে, মনে করো আমি সাপোজ একটা বললাম যে আমি ফুটবল খেলি, ওকে, তো এখানে তোমার এই ফুটবলের নিচে আন্ডারলাইন করে দিল এন্ড দেন দে মে আস্ক যে আসলে এটা কোন কারক, কোন কারকে কোন বিভক্তি, ওকে, যেভাবে তোমার কোশ্চেন করতে পারে। আচ্ছা, মানে মানে আমি জাস্ট একটা কনসেপ্ট নিতাম হলো রিটেন ও লিখবেনটা কি জাস্ট লাইক পুরোটা এমসিকিউ হবে নাকি জাস্ট ওই যে অ্যান্সার শর্ট কোশ্চেনের মতো? রিটেনেরটা মানে বিএমএ রিটেন যেটা হবে পরীক্ষায় এখন ওইটা কি আমার অল এমসিকিউ নাকি সব ওই যে ওয়ান ওয়ার্ড অ্যান্সার? প্রিলিমিনারি হচ্ছে তোমার এখানে এমসিকিউ হয় মেনলি, রিটেনে হচ্ছে তোমার এমসিকিউ বাদেও তোমার কিছু কোশ্চেন এখানে অ্যান্সার করতে হয়, আর প্রিলিমিনারিটা হচ্ছে তোমার ফুল এমসিকিউ উপর বেস করে। আমি তো মানে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, মানে আমার 16th মেতে আর কি যে বিএমএ প্রিলিমিনারি তো পার করে নিচ্ছি মেডিকেল এন্ড ব্যাপার, এরপর যে পরীক্ষাটা হয় এই পরীক্ষাটা কি আমার হলো ওই যে মানে এমসিকিউ প্লাস রিটেন এরকম মিক্স? আচ্ছা একটু ওয়েট করো, একটু ওয়েট করো, ওকে। হ্যালো মুক্তাসিম, হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? সরি ফর টেকিং দ্য টাইম। তো হচ্ছে বলেন ভাইয়া। হ্যালো।